না অন্য সময় তো ঠান্ডা বেশি লাগে। আপনারা কি টেস্ট করছেন? আর কেউ বাসায় চেক করেছেন যে হচ্ছে কিনা প্রপারলি? চেক করবেন, হ্যাঁ চেক না করলে কিন্তু হয় না। আর আমি এটার উপর সব শুরু করছি, হয়তোবা উইদিন 2-3 মান্থ আপনার প্রতিটা ইন্ডিভিজুয়াল করে প্রতিটার ক্ষেত্রে আমি দিয়ে দেবো। তাহলে যে ইউটিউবে আমাদের আছে না, চ্যানেলটা আছে, ওখানে কিছু ভিডিও পেয়ে যাবেন আপনারা। একদম সেট আপ থেকে শুরু করে প্রতিটা আপডেট রাখার চেষ্টা করবেন। এত কাজের চাপ পারতেছি না, যেগুলো করা জরুরি হয়ে গেছে আসলে। যেমন ফর এক্সাম্পল আমরা কোনটাতে করে দেখাই, ইন্ডিয়াকে কোনটাতে করছে, লাস্ট কি করছে আমি সেটা তো ভুলে গেলাম। লাস্ট 15 এর মধ্যে করে দেখাই। হ্যাঁ, এক্সপার্ট দিয়ে না, দিস ওয়ান। আচ্ছা, আমরা হচ্ছে ইউআরএলটা দিব, আপনার এই ইউআরএলটা না। এই আপনার যতটুকু করার জন্য, কোড করার জন্য যতটুকু, এতটুকু যথেষ্ট। আর একটা জিনিস আছে, যেটা যদি ক্রস ব্রাউজার টেস্টিংটা করতে চান তখন একটু ইফ এলস এর নলেজ লাগে, আর কিছু না। জাস্ট ইফ যদি এই ব্রাউজার হয় তাহলে এই ব্রাউজার এলস, তাছাড়া এতটুকু নলেজ দিয়ে আপনি পুরো যে নর্মাল আমরা অটোমেটিক টেস্টিং করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি চাচ্ছেন যেটা এখানে কি হবে কাজটা সেটা বলছেন, তাই না? সেন্ড কিস করি আমরা, এই দুটো আলাদা লাগবে না, এটা আলাদা লাগবে না আমাদের, এটা আমাদের দরকার নেই। এক্সপার্ট দিয়ে আইডি এখানে কত, এখানে আইডি হচ্ছে আইডি ইউজার নেম, তাই না? ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিতে পারে, পাসওয়ার্ড ইমেল, ইমেল এটা অ্যাকচুয়ালি ওটা ইমেল। আর একটা হচ্ছে এটা আইডি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তাহলে আমাদের সেন্ড কি, যে আপনি চাচ্ছেন যে ভুল ডেটা দেখানো যাবে। আচ্ছা, এটা দিলেও হবে তাই না? তো ভুল হওয়ার কথা। এটা এই জন্য পাসওয়ার্ড করবো। আচ্ছা গুড, আমরা রান করাই। ও আচ্ছা, এদেরও তো দিলাম, আমি তো লগ ইন এটা নিয়ে নিই তাই না? লগ ইনের ইনফরমেশনটা নিয়ে নিই আমি। আচ্ছা, নিয়ে নিই এটা। এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে লগ ইনের জন্য আইডি সাবমিট, তাই না? জন্য আইডি সাবমিট। সাবমিট, এটা হচ্ছে ক্লিক। হলো। তো ড্রাইভার ডট ক্লোজ দেওয়া আছে তো। আচ্ছা যাই হোক, পরে ক্লোজটা উঠে দিচ্ছি, আবার পরে দেখে ঠিক আছে না। এই জন্য নেবেন, পাসওয়ার্ড দিলেন, লগ ইনে ক্লিক করলেন, ক্লিক নিচ্ছে না। হুম, সাবমিট মিন্স
ও এখানে সাবমিট করা হয়েছে। আচ্ছা আপনারা ক্লিক ইউজ করেন নাই না? আমি বন্ধ করে দিই ড্রাইভার ডট ক্লোজটা, সেটা তো তাহলে দরকারই নাই। এটা তো কাজ করছে না, এটা তো কাজ করার কথা। কতদিন আমরা করেছিলাম না, আমি ওয়ার্ডপ্রেস সাইটে কতদিন করেছিলাম মনে আছে? আপনাদের এখানে তাহলে কোডিং এর ঝামেলা আছে কোনো? তাছাড়া তো কাজ করার কথা, কারণ কোডটা ক্লিয়ার না হলে 1 মিনিট ওয়েট মিনিট আরেকবার দেখে আমি সাবমিট ডট ক্লিক কি বলবো এখানে ভ্যালু নেম সাবমিট, সাবমিট টাইপ সাবমিট, বাটন ভ্যালু লগইন, নেম সাবমিট। না ইনপুট দিলে তো সাবমিট আসছে না। ইনপুট তো পাচ্ছে না সে। কয়টা নেক্সট দুটো হয়েছে, কলবান বাসনে পাই গেছে কেমনে? ওই যে যারা বাইরে বিক্রি করে, গাড়ি থেকে বিক্রি করে ও আচ্ছা ঠিক আছে তাহলে আজ আমাকে চা দিও। হ্যাঁ পুতুলের কারণে পেট্রোল বাসের নিষেধ। আচ্ছা ইনপুট ইকুয়াল টু আইডি সাইজ না তো নিচ্ছে না তো, দেখি 1 মিনিট দাঁড়ান, এটা আমি এটা এক্সপার্ট টাইম ভালো করে নিই, ঠিক আছে? ইটস নট ওয়ার্কিং। আচ্ছা বাটন, এটা তো বাটন, আমরা ইনপুট দিয়েছি কেন? I guess now it's work. ওখানে তো আমরা ইনপুট দিয়েছি না? দ্যাটস ওয়াই। তাছাড়া এটা কাজ করার কথা। সে এক্সপার্টে পাচ্ছে না ওটার। এই তো চলে আসছে। কি কম্পেয়ার করবে? ওই যে টেস্ট কেস লিখবেন, এর সাথে ওরা পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বারবার ভ্যালু দিতে হয় না। আপনার তো টেস্ট কেস একটাই লিখছেন, খেয়াল করেন। আমি টেস্ট কেস, ভ্যালিড ডাটা, ইনভ্যালিড ডাটা সবগুলোর জন্য সেভ এস করে একটাই লিখতে পারি না, ঠিক আছে? একের সাথে পার্থক্য যেটা সেটা হচ্ছে আমরা এখানে অল্প ভ্যালু চেঞ্জ করে অটোমেটিক টেস্টিং এর কি পার্থক্য, নরমাল টেস্ট, ম্যানুয়াল টেস্টিং এর আমরা অল্প কিছু সেন্ড কি যে ভ্যালুগুলো এখানে চেঞ্জ করে দিতে পারতেছি, নতুন করে আপনাকে লোড করতে হচ্ছে না, কাজগুলো করতে হচ্ছে না। আমি তো ম্যাডাম যেটা বলছিলাম ওই ইমেল মেসেজটা তো আমাকে শো করবে, রিজাল্ট দিলে অবশ্যই ইমেল মেসেজ শো করবে। তো এটা যে পাস হবে, এটা কি জাস্ট কম্পেয়ার করতে পারবে কোনো সাথে? কার সাথে কম্পেয়ার করব না? কম্পেয়ার আমরা টেস্ট কেস কিছু কম্পেয়ার করি না। লাইন দেয় যে টেস্ট কেস পাস, সেটা কি করে করবে? এটা আমরা তো টেস্ট কেসে লিখে দেব টেস্ট কেস পাস, তাহলে কম্পেয়ার কি আছে এখানে? অ্যাকচুয়ালি আপনি জাস্ট টেস্ট কেসে লিখে দিলেন যেটা পাস করছে, এখানে তো কম্পেয়ার কিছু নাই, ঠিক আছে? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আমরা একটু জ্যাম্প আছে কিনা, আচ্ছা আমি একটু বলে নিই ডেটাবেস টেস্টিং সম্পর্কে, তারপরে আমরা জ্যাম্প সব পিসি, তারপরে এর মধ্যে আপনারা দেখে নেন, ঠিক আছে? সবার পিসিতে জ্যাম্পটা আছে কিনা। আচ্ছা ডেটাবেস হচ্ছে কি অ্যাকচুয়ালি? ডেটাবেস কি একটু বলেন আপনারা, আমি শুনি ডেটাবেসটা কি। টেবিল মিলিয়ে ডেটাবেস হয়, টেবিলের মধ্যে কি থাকে? টেবিলের মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি? ডাটাবেসে যে টেবিল বলছি যে আমরা, এত টেবিল নিয়ে এক্সাইটেড, টেবিলের মধ্যে কি থাকে? ডাটা থাকে ডাটা রাখার জন্য, ডেটাগুলোকে স্টোর রাখা হয় বিভিন্ন ফরম্যাটে, নির্দিষ্ট একটা ফরম্যাটে। ডেটাবেস কি? এখানে আমরা যে ডেটাগুলো প্রয়োজনীয় সেই ডাটাগুলো স্টোর করে রাখবো, কার মধ্যে? ডেটাবেস আমরা টেবিল তৈরি করি, সেই টেবিলের মধ্যে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী, তাই না? নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী রাখি না? ডাটা তো আমরা ইচ্ছা মতো রাখি না, রাখি কি? নাকি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী রাখি? নির্দিষ্ট ফরম্যাট বলতে কি বোঝাচ্ছে এখানে? আমি একটা জিনিস লিখি এখানে একটু বলি আমরা,
আচ্ছা এখানে ধরেন নেম, নেমের ফরম্যাট কি হতে পারে? নেম, ইমেল, আমি বলি একটু এই জিনিসগুলো লিখি, ঠিক আছে? নেম, ইমেল, মোবাইল নাম্বার, এগুলো লাগে তাই না, যে কোনো ওয়েবসাইটে লাগে। তারপরে অ্যাড্রেস, তারপরে কি লাগে অ্যাকচুয়ালি, কান্ট্রি, সিটি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, কান্ট্রি, তারপরে কি লাগে, এইগুলো ধরেন লাগে যে কোনো একে গেলে আমাদের। নেম আমরা, এটা কি ধরনের ডাটাবেস, নেমের টেবিল আমরা এটা কি নাম দেবো, এটা কি, এটা নেমটা কি অ্যাকচুয়ালি, কোন টাইপের ডাটা? ডেটা ইন্টিগ্রিটি বলে একটা কথা আছে, ডেটার পরিশুদ্ধতা বলে কথা আছে না, এটা কি আমি নাম্বার দিব নেমটা? এটা কি আমি টেক্সট দিব, সরি টেক্সট দিব, নাকি এটা আমি ভারকার দিব, নাকি এটা আমি ফ্লোট দিব, নাকি এটা আমি হচ্ছে গিয়ে কি দিব, ইন্টিজার? নাম্বার বলতে কিছু না অ্যাকচুয়ালি, ইন্টিজার আছে, যাই হোক নাম্বার বলতে এখানে ফ্লোট, নাম্বার বলতে ফ্লোট, ইন্টিজার, ডাবল, হোয়াটএভার যেটাই বলেন না কেন, টেক্সট দিব, ফ্লোট দিব, না কি দিব, এটা অ্যাকচুয়ালি কি দিব আমি? পার্সোনাল ইনফরমেশন, সরি হ্যাঁ কোন টাইপের ডাটা, এটা কোন ধরনের ডাটা থাকবে, থাকলে আমি বলবো যে বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি ইটস ওকে ডাটাবেজের। আমি কখন বলবো ডাটাবেস টেস্ট করার সময়? আমি একটা ফিল্ডে যখন নেম আছে সেটা কোন টাইপের ডাটা হলে এখানে বলবো যে ইটস ওকে ডাটাবেজের টাইপটা। ভার্কার আর টেক্সটের মধ্যে পার্থক্য কি? টেক্সটে মেমোরি বেশি নিবে, ভার্কার কম নিবে, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কি এরকম? মেমোরি আর ভার্কারের মধ্যে কি মেমোরি নিয়ে কাহিনী আছে? ভার্কারের মধ্যে দেওয়া যায় যে 10 ক্যারেক্টার অথবা 20 ক্যারেক্টার। হ্যাঁ কম, ধরেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আমি টেক্সট দেই বা ভার্কার দেই, সেখানে নাম্বারও সেভ করতে পারবো, সেখানে আমি আপনার @person এগুলো মানে স্পেশাল ক্যারেক্টার এগুলো সেভ করতে পারবো, সেগুলো তো এনি হাউ কাউন্ট অফ ডেটা আমি টেক্সট বা ভার্কারে সেভ করতে পারবো। নাম্বার দিলে যদি ফ্লোট দেই তাহলে নর্মাল নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটা টাকার যেটা অ্যামাউন্ট হয় ডেসিমাল ওই ধরনেরই দিতে পারবো, ঠিক আছে? আর যদি আমি ফ্লোট বা নাম্বার হোয়াটএভার, এক নম্বর টেক্সট আর ভার্কারের মধ্যে যে পার্থক্য আমাদের, সেটা মেন কথা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে ধরেন আমি আমার নাম লিখলাম, এখানে ধরেন আমি লিখলাম তালহা, এটা হচ্ছে লিখলাম তিমা, এটার মধ্যে দেখেন তালহাতে কয় ক্যারেক্টার? তালহাতে 5টা ক্যারেক্টার তাই না, আর তিমাতে কয়টা ক্যারেক্টার? 4টা। এখন যদি আমি হচ্ছে গিয়ে এটা যদি দেই হচ্ছে ভার্কার যদি ধর ফর এক্সাম্পল 10 আছে আর টেক্সট দুটো হতে পারে না, এখানে একটা ভার্কার হতে পারে 10 অথবা একটা টেক্সট। ভার্কার 10 যদি আমি লিখি, ফর এক্সাম্পল একটা মানুষের নাম আমি চাচ্ছি আমার সাইডে ম্যাক্সিমাম 10 ডিজিটের হবে, তার বেশি হবে না, তার মানে আমি ভার্কার টেক্সট দিলাম, তো তালহা রিস্টোর করার পর বাদ বাকি যে 5টা জায়গা পুরো ফাঁকা পড়ে থাকবে, আমি যদি সেটা ভার্কার দেই কি করবে? ফাঁকা পড়ে থাকবে, ডাটাবেস ডাটা, ওই ডাটাটা কি হবে? ব্ল্যাঙ্ক থাকবে, ওই মেমোরি স্পেসটা ব্ল্যাঙ্ক থাকবে। যতগুলো ইউজার 10 ক্যারেক্টারের নিচে ইউজ করবে সবগুলো ইউজারের জন্য একটা বা দুইটা, যে কটা কম হবে সেই ডাটাবেসে সেই অংশটুকু ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি আমি ইউজ করি আপনার টেক্সট, তাহলে ওই ইউজারে যদি 2 ক্যারেক্টারের ইউজার নেম দেয় 2 ক্যারেক্টার নিবে সেই মেমোরিতে, 5 ক্যারেক্টার দিলে 5 ক্যারেক্টার, 10 দিলে 10, মানে যত মানে ফাঁকা পড়ে থাকার কিছু নাই এখানে। বুঝতে পারছি ভার্কার আর টেক্সটের মধ্যে পার্থক্য? না সেটা বলে কথা না, গ্লোবাল ধারণ করা, ভার্কারটা থেকে আপনি যে মেমোরিটা দিয়ে দিবেন ভার্কার সেই মেমোরিটা ফিক্স করে রাখবে, আপনি সেটা ততক্ষণ ইউজ করেন আর না করেন না, টেক্সটটা আপনি যখন দিবেন সে দেওয়ার পর সেই হিসেবে করবে। যেমন এখানে আমি তালহা দিয়েছি, পরের বার যদি তালহা আলম দেই, ধরেন আমি এডিট করলাম নামটা, ঠিক আছে, তালহার পর একটা স্পেস দিলাম দিয়ে আলম দিলাম, তাহলে কি হলো, সে টোটাল কিন্তু 10 ক্যারেক্টার পেয়ে গেছে, তখন সে কি করলো 10 ক্যারেক্টারই নিয়ে নিবে। তখন কি করবে, আচ্ছা এটাও পরে বলছি আমি, 10 ক্যারেক্টার বেশি লিখে এটুকু বুঝে গেছে, আমরা কি বুঝতে পারছি? তার মানে টেক্সট যদি নেই তাহলে কি তালহা আলম যদি না থাকে তাহলে তালহা শুধু তালহাটা একটু রাখবে, সে যতটুকু যখন দিবেন তার প্রয়োজন অনুযায়ী মেমরি নেবে, সে আগে থেকে কিছু অ্যালোকেট করে রাখবে না টেক্সট দেওয়া মানে। তো যে 10 এর যে ধারণ ক্ষমতা আছে সে প্রথম 5টা দিকে ছিল না, ভার্কারের ক্ষেত্রে ধারণ ক্ষমতা ফিক্স, টেক্সটের ক্ষেত্রে কোনো ধারণ ক্ষমতা দেই না আমরা, অটো সিস্টেম, আপনি যে কটা দিবেন সে কটা নিবে, না দিলে সে নিবে না। আর ভার্কারের ক্ষেত্রে আপনি যখনই তার মেমোরিটা নির্দিষ্ট করে দিলেন তার জন্য সেটা নির্দিষ্ট করে দিবে। ক্লিয়ার, বুঝা গেছে? আমি কি বুঝতে পারছি এটুকু? এখন উনি একটা কথা বললেন যদি 10 এর বেশি দেই তাহলে যেটা হবে টেক্সটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ সে ইচ্ছা মতো নিচ্ছে, ঠিক আছে। কিন্তু ভার্কারের ক্ষেত্রে যে সমস্যা হবে, তালহা আলম ধরেন আমি এখানে কি দিলাম সাহিল দিলাম, সে কি করবে শুধু তালহা আলম সেভ করে রাখবে, সাহিলটা সেভই করবে না।
স্টোরি হবে না, কারণ 10টা বেশি হয়ে গেছে, সেই স্টোর করার প্রয়োজন মনে করবে না। যে কথাটা আমি বলছিলাম কিসের জন্য, পাসওয়ার্ডের জন্য বলছিলাম না, যে আমরা বলেছি ডাটাবেজে পাসওয়ার্ড থাকবে কত 32 ক্যারেক্টারের। একজন ইউজার, অধিকাংশ ইউজার দেখা যাচ্ছে দিয়েছে 35, 36, 39 হোয়াট এভার দিয়েছে। সে যে 35 দিয়েছে বা যে বিলো 32 দিয়েছে সে লগ ইন করতে পারবে, কারণ ডাটাবেজে 32 পর্যন্ত সে নিয়েছে। তারপরে এগুলো সে সেভই করে নাই, হাজারবার সে কিন্তু কারেক্ট পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু সে লগ ইন করতে পারছে না, কারণ কি ডাটাবেজে সেই ভ্যালুটা নাই। আমরা অনেক বড় একটা প্রজেক্ট করেছিলাম এক সময়, প্রিমিয়াম ওয়েব কার্ড, ওটা এখন অনেক বড় প্রজেক্ট, মানে শপিং কার্ট টাইপের বিষয়, মানে নতুন 2-3টার মধ্যে একটা। তো ওখানে একই দিনে 50,000 ইউজার রেজিস্ট্রেশন করছিল। তো তার মধ্যে 100 জন ইউজার ছিল যারা এরকম 32 ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড দিয়েছিল, তারা লগ ইন করতে পারছিল না এবং ব্লেম করছিল যে আপনাদের সফটওয়্যারের সমস্যা আছে। আমি তো দিই, আমার 20 নিচে কোনো পাসওয়ার্ডই নেই, আমার 20 ক্যারেক্টারের নিচে কোনো পাসওয়ার্ডই নেই। কে বলছে মনে থাকবে না? সেটাই তো সমস্যা। কিন্তু আমি 20 ক্যারেক্টারের নিচে কোনো পাসওয়ার্ড দিই না, ইম্পর্টেন্ট পাসওয়ার্ড গুলো, ছোটগুলো পাসওয়ার্ড। আজকে আমার ছেলে আমার সাথে লাফাচ্ছে, বলতেছে তোমার পাসওয়ার্ড জেনে গেছে, আমি তালহাত দিমা। আমি তুমি যেটা জানছো সেটা জানি, কোনো লাভ নেই দিকে বলতে জানছো বাবা, যেটা জানার মতো সেটা তুমি কখনো জানবো না, ঠিক আছে? তালা দিমা আমি নর্মালি কোথায় রাখি, যেটা মানুষকে বলা যাবে সেই ধরনের পাসওয়ার্ড গুলো আমি তালা দিমা দিয়ে দিই, কিন্তু বাচ্চাদের নাম দিয়ে দিলাম, আমার মনে রাখা সহজ পাসওয়ার্ড। কিন্তু আমার যেটা বড়, মানে ইম্পর্টেন্ট যেগুলো ব্যাংকিং পাসওয়ার্ড বলেন বা আমার যেগুলো সার্ভারে বড় পাসওয়ার্ড, সব 20 ক্যারেক্টারের বেশি। মনে রাখার প্রয়োজন পড়লে তো মনে রাখতে বাধ্য, ঠিক আছে? এটা মনে রাখতেই হয়, হোয়াট এভার, সেটা মেন কথা না। যে দিবে মনে রাখার দায়িত্ব তার। কিন্তু এটা কি বোঝা গেছে? মানে আমরা ডাটাবেজের এই অংশটুকু বুঝতে পারছি, পরে আরো বুঝতেছি। আচ্ছা, ডাটাবেজে আরেকটা কথা আছে, প্রাইমারি কি নাম শুনছি আমরা? প্রাইমারি কি, ফরেন কি, এগুলো লাগে কিন্তু। এই দুটোর মধ্যে পার্থক্য বলি, শুনি আমরা একটু, বলেন না, তারপর আমি বলছি। এগুলো আমি ডাটাবেস তৈরি করে দেখাবো। হ্যাঁ, আমরা জাস্ট আগে একটু ওভারভিউ করে নিই, প্রাইমারি কি কি, ফরেন কি কি। ডাটাবেস টেস্টিং এ আজকাল কালকে আমি চিন্তা করে দেখলাম এপিআই টেস্ট থেকে ডাটাবেস টেস্টটা বেশি জরুরি আমাদের, কারণ এপিআই সবাই আমরা কাজ করি না। যেহেতু 2টা ক্লাস আমাদের আর আছে, আমরা ডাটাবেস টেস্টে দেখবো, আর ওই জন্য এক্সএমএল আপনাদের মিনিমাম 5টা ক্লাস লাগবে আমার। তো এপিআই টেস্টিং এর ভিডিও ইনশাআল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে টার্গেট সাইডে পেয়ে যাবেন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ। না 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 না, ভিডিও হিসেবে দেবো। ক্লাস নেওয়া আমার জন্য সো টাফ। আমরা এই সময় অন্য কোর্স ছাড়তেছি, আমার জন্য ক্লাস না খুবই টাফ হয়ে যাচ্ছে, আমি সময় করতে পারছি না। সেকেন্ড ব্যাচ আসলে হয়তো 3 মাস 4 মাস কোর্স ছাড়বো আমরা, ঠিক আছে? এটা টাফ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি ওই যে ফ্রি ভিডিও হিসেবে দেবো, আমাদের ইউটিউবে যেরকম দেওয়া হয় সেভাবে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি কি আর ফরেন কি, আমরা হচ্ছে এই দুটো জানি, নাম জানি কি কাজে? প্রাইমারি কি ফরেন কি মধ্যে পার্থক্য বলেন একটু শুনি। মেইন টেবিল মিন্স ইউনিক। প্রতিটা টেবিলে আপনাকে, আমাদের যেরকম এক্সপাতে কি লাগতেছে, ইউনিক এটা কিছু লাগতেছে না, যেটা ধরে আমি বুঝতে পারতেছি যে ও আচ্ছা ঠিক আছে, এটা দ্বারা এটা ইউনিক, এটা দ্বারা বোঝানো যাচ্ছে বাই আইডি আর বাই এক্সপাতে আমরা ক্লিক করতেছি না, এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকম। ডাটাবেজে চিন্তা করেন যে আমি যখন ডাটাবেজের কোনো ডেটা উঠে নিতে যাবো, বা কোনো ডেটা কি করতে যাবো, ভিউ করতে চাবো, বা কোনো ডেটা কোনো সাথে কম্পেয়ার করতে চাবো, বা কোনো ডেটা ডিলিট করতে চাবো, এডিট করতে চাবো, আমি যদি মানুষের নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল তালহা নাম দিলাম, তালহা নাম তো হাজার হাজার আছে না? সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট এই তালহা ফ্রম টেবিল এত টিবিএল পারসন, কি হবে? আল্লাহর মধ্যে সব ডিলিট হয়ে যাবে, হবে না? বা এডিট হলে কি হবে? সবগুলো এডিট হয়ে যাবে না? তখন সমস্যা না? তো কি প্রাইমারি কিটা কি, আমার ওই টেবিলের এটা ইউনিকনেস দরকার, ঠিক আছে? এই জন্য প্রাইমারি কি হওয়া যায় না কখনো। প্রাইমারিটা কি নট, এক্স্যাক্টলি নট, নাল হতে পারবে না, তাই না? প্রাইমারি কি যদি নাল হয় বিপদ না? আরেকটা হতে পারবে না, কি হতে পারবে? মানে জিরো হতে, শূন্য হবে না, একটা শূন্য হবে না। আরেকটা দেয় কি দেয় প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। কি বোঝায় অটো ইনক্রিমেন্ট বলতে? একের পর যখন আমি ডেটা ইনসার্ট করবো, প্রাইমারি কি আমরা ইনসার্ট করি না, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়। আরেকটা দেই ডুপ্লিকেট হতে পারবে, এই দেওয়ার দরকার নেই কিছু, কি দিতে হয়? আচ্ছা, আরেকটা জিনিস, প্রাইমারি কি কখনো জিরো হতে পারবে না। প্রাইমারি কি সবসময় 1 থেকে শুরু হতে হবে। আচ্ছা, জিরো আর নালের মধ্যে পার্থক্য কি? ফাঁকা, ব্ল্যাঙ্ক, ওখানে কোনো ডেটাই নেই। যেমন ধরেন আমি এখানে দিয়েছি নাম, ইউজার নেম, হ্যাঁ হ্যাঁ, যেমন দিয়েছি এখানে আমার হচ্ছে নাই, ঠিক আছে? না, অটো ইনক্রিমেন্ট যদি দেওয়া না থাকে তাহলে জিরো হয়ে যায়।
আপনি যদি অটো ইনক্রিমেন্ট সিলেক্ট না করেন তাহলে প্রথম ডেটাটা যখন আপনি ডাটাবেজে ইনসার্ট করবেন, এই কথাটা আমি বলতে যাচ্ছি, অটো ইনক্রিমেন্ট চেক করা না থাকলে ডাটাবেজ তৈরি করার সময় প্রথম যে ডাটাটা আপনি ইনসার্ট করবেন ডাটাবেজে সেটা 0 হিসেবে তৈরি হবে। বুঝতে পারছি? এই জন্য অটো ইনক্রিমেন্টটা দেওয়া হয়, এই জন্য, কারণ অটো ইনক্রিমেন্ট দিবেন সে বুঝে নিবে যেটা 1 থেকে শুরু হতে হবে, 0 থেকে না। তাহলে আমাদের কি চেক করতে হবে? কখনো কোনো ডাটাবেজ টেবিল করবো, আমরা চেক করবো যে অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, ফরেন কিটা কি? এক্স্যাক্টলি, আমার সুন্দর করে বিএসসি ভার্সিটিতে বললাম না, ডাটাবেজে আমাদের স্টুডেন্ট আসতো যে হোয়াট ইজ ফরেন কি আমরা বলে দিতাম যে প্রাইমারি কি অফ ওয়ান টেবিল ইজ হোয়েন ইউজ ইন আদার টেবিল ইজ কল্ড ফরেন কি, না? তার মানে আমাদের তো অধিকাংশ সময় মোর দ্যান ওয়ান টেবিল নিয়ে কাজ করতে হয়, তাই না? একটা টেবিলে কাজ করা ইটস ইম্পসিবল। তাহলে তো একটা টেবিলে যত ডাটাবেজে সব কিছু আছে দিয়ে দিতাম, দেওয়ার পর আমরা কি করতাম? ওই জিনিসটা ইউজ করে ফেলতাম। ওয়াও, কি শান্তি। ফরেন কি হচ্ছে যখন আমি দুটো টেবিলে কম্বিনেশন করতে যাচ্ছি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল সম্পর্ক করতে যাচ্ছি, ওই দুটো প্রাইমারি কির মধ্যে সম্পর্ক তৈরি করে আমি ফরেন কি করি। এটাকে ফরেন কি বলে, যে একটা টেবিলে প্রাইমারি কিকে অন্য টেবিলে কল করা। এগুলো আমরা দেখতেছি, একটা টেবিলে প্রাইমারি কি কল করতেছি আর একটা টেবিলে রেখে দিচ্ছি, এটা হচ্ছে ফরেন কি। ওই টেবিলের জন্য ফরেন কি, ধরেন একটা টেবিল হচ্ছে পার্সন আইডিটা পার্সন টেবিলের প্রাইমারি কি, তো এই পার্সনটা আবার এমপ্লয়ি, তাই না? পার্সনটা তো এমপ্লয়ি হতে পারে, তাহলে এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি কি? এমপ্লয়ি আইডি, কিন্তু পার্সনের ইনফরমেশন তো সেম। তাহলে পার্সন টেবিলের পার্সন আইডিটা যখন এমপ্লয়ি টেবিলে থাকবে তখন ওই পার্সন আইডিটা এমপ্লয়ি টেবিলের জন্য ফরেন কি। বুঝে গেছে? আবার বলছি, ধরেন পার্সন টেবিল আছে, ভালো করে লিখে একটু কনভেনশন সহকারে, টিবিএল পার্সন, পার্সনে আছে হচ্ছে পার্সন আইডি, এটার প্রাইমারি কি। আর টিবিএল যেটা এমপ্লয়ি, এটা কি? এটা হচ্ছে আরেকটা টেবিল, এটা হচ্ছে, হ্যাঁ, এমপ্লয়ি আইডিটা হচ্ছে এটার, এই এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি। কিন্তু এই পার্সন আইডিটা যখন আমি নিয়ে আসবো, পার্সন আইডিটা যখন আমি এই এমপ্লয়ি টেবিলের পাবো তখন বুঝবো এটা ফরেন কি। বুঝে গেছে? ফরেন কি, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ফরেন কি। যখন একটা টেবিলে প্রাইমারি কি আমি আরেকটা টেবিলে রাখবো, রেখে ইউজ করব, তখন সেটা হয়ে যাবে ফরেন কি। না, প্রাইমারি কি একটাই হতে হবে। ফরেন কি একটা টেবিলে অনেকগুলো থাকতে পারে, তবুও রাখা এটা ভালো না। ইউনিক কিটাই তো প্রাইমারি কি, যেটা ইউনিক সেটাই তো প্রাইমারি কি। যেটা আমরা বললাম যে অটো ইনক্রিমেন্ট হবে, যেটাতে আমরা ফেরত দিব না, সেটাই তো প্রাইমারি কি। মাইস্কুয়েল কনভেনশন জানলে আপনি সবগুলো পারবেন। ওরাকল বলেন আর এমএস এসকিউএল বলেন, সেম একইভাবে টেস্ট করতে হয়। আমরা এখন ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কম্বিনেশন দেখবো, ঠিক আছে? ডাটাবেজে ইনসার্ট করে করে দেখবো যে কোনটা ভাবে টেস্ট করতে হয়। আগে আপাতত আমরা বেসিকগুলো আগে ক্লিয়ার করে নিই, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি আমরা ফরেন কি আর প্রাইমারি কি? তাহলে ট্রেনিং 85টা দেবেন, সুতরাং 85টা প্রাইমারি কি আছে, স্টিল না 85টা বাদ দিয়েছে, এখনো পেমেন্টের গুলো বাদ দিয়ে বললাম, ঠিক আছে? সুতরাং কতগুলো প্রাইমারি কি বললাম যতটা, ঠিক আছে? অনেকগুলো প্রাইমারি কি। এটা বোধহয় পার্সন টেবিল আছে আর বোধহয় ইউজার টেবিল আছে এরকম। আর আমরা হচ্ছে যেটা করছি আসলে সিকিউরিটি করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, যেটা কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা বুঝাতে পারছি? আচ্ছা, এটা একটু গেল, এটা আমি আবার পরে বুঝা যাবে। ফরেন কি প্রাইমারি কি আবার অটো ইনক্রিমেন্ট আর প্রাইমারি কি অসম্ভব, ইউ ক্যান ডু ইট। বারে আপনাকে নিজে ইনসার্ট করতে হবে ভ্যালুটা। না, মোবাইল নাম্বার প্রাইমারি কি আপনি বানাতে পারবেন না, ইউ ক্যান ডু ইট, হবে না। মোবাইল নাম্বার আপনার প্রাইমারি কি বানাতে পারবেন না, কারণ একজন ইউজারের হচ্ছে একই মোবাইল নাম্বার দিয়ে দুটো পারবেন না। প্রাইমারি কিটা ফিক্স হতে হবে, যেটাতে আপনি হাত দিতে পারবেন না। না, ইমেলও প্রাইমারি কি বানাতে পারবেন না। প্রাইমারি কিতে অটো ইনক্রিমেন্ট এবং ডাটাবেজ যা জেনারেট হতে হবে। দেখাচ্ছি এটা আমি, ওটা স্পেশালাইজেশন নরমালাইজেশন আসতেছে, আমার পরে দেখতেছি ধীরে ধীরে, ঠিক আছে? আগে আমরা এই জিনিসগুলো বুঝি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কি যেন বলতে চাইলাম, আমি কাটতে দিলাম। প্রাইমারি কি বলতে চাইলাম একটা, হ্যাঁ কি বলতে চাইলাম আমি কেবল আরেকটা কথা।
পারসন সবারটাতে জেম সেটআপ দেওয়া আছে তো? হ্যাঁ দেখেন জেম সেটআপ দেওয়া আছে কিনা। আচ্ছা এই কথাটা বলতে চাইলাম না, জেনারেল পারপোজ আর স্পেশালাইজেশন। আচ্ছা এই কথাটা শুনে কি মনে হচ্ছে, জেনারেল পারপোজ আর স্পেশালাইজেশন? জেনারেল পারপোজ কি আর স্পেশালাইজেশন কি? আচ্ছা আমরা একটু চিন্তা করি একটা, আচ্ছা আমরা একটা ডাটাবেজের কথা চিন্তা করি যেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। ধরেন আমাদের একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওকে? এখানে একটা টেবিল আছে পারসন, আর একটা টেবিল আছে, আরেকটা টেবিল আছে আপনি ডিসিশন করছেন, গুড। আপনার স্পেশালাইজেশন আর জেনারেল পারপোজ করছেন কিনা, নরমালাইজেশন স্পেশালাইজেশন একটু হয়ে যায় এখন, তাহলে ঠিক আছে। তাহলে বলেন টেবিলে পারসন আমরা কি কি রাখবো? ডিজাইন করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। টেবিল পারসনে কি থাকবে? অবশ্যই প্রাইমারি কি হিসেবে কি থাকবে? পারসন আইডি। এটা কি প্রাইমারি কি, তাই না? এটা হচ্ছে পিকে, আমরা সাধারণত পিকে, তার মানে কি এটা অটো ইনক্রিমেন্ট এবং এটা নট নাল। যখনই প্রাইমারি কি থাকবে সেটা আপনারা অবশ্যই চেক করবেন সেটা অটো ইনক্রিমেন্ট এবং নট নাল, যে ভ্যালুটা ফ্রন্ট-এন্ড থেকে কোনো ইউজার দিতে পারবে না, এবং এই প্রাইমারি কিটা কেউ দেখতে পাবে না। মাই গুডনেস, কি বললাম, প্রাইমারি কি কেউ দেখতে পাবে না। আমি একটা কথা বলেছিলাম অনেক আগে, আপনারা মেবি ভুলে গেছেন, ভুলে যাওয়ার সময় বেশি। আমি তারপর আরেকবার বলি ব্যাপারটা। কি বলেছিলাম যে কি করা যায়, এসকিউএল ইনজেকশন করা যায় ইউনিয়ন ইউনিয়ন করে, বলেছিলাম কথাটা, গুড মনে আছে। দেখাবো পরে, আমি এসকিউএল ইনজেকশন করা দেখাবো না, হ্যাঁ হ্যাকিং দেখাই না আমরা, তবে আমি দেখাবো যে ওটা কি করে প্রিভেন্ট করা হয়। হ্যাঁ বুঝি নাই। এই যে আরেকটা আছে তো, ডেটাবেজে হাত দিচ্ছি তো এখন, ঠিক আছে? ডেটাবেজে হাত দিয়ে দিয়েছি না, সুতরাং দেখাই দেবো এখন। এই কি হলো, কই চলে গেল? ও এটা তো ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল নাই। ও আচ্ছা, নতুন করে ইউজার ইনস্টল করার পরে এটা চেক। আমার পিসি গুলো এবারে যতবার মানে নতুন করে ইনস্টল হয় যে নিজে আমি ভুলে যাই কতবার নতুন করে ইনস্টল হচ্ছে। কোনটা অফ করে যাবে? তাই না, সেভ করে রাখাটা বেটার না আমাদের জন্য, কারণ ফ্ল্যাশ প্লেয়ারটা লাগে, সব ক্ষেত্রেই লাগে, কিন্তু ফ্ল্যাশ প্লেয়ার। ও আচ্ছা তাই। না না, আমার মনে হয় এখানে ইনস্টল করা নেই, কারণ পিসিটা নতুন করে ইনস্টল হয়েছে, ঠিক আছে। বাংলাদেশে ফুল সিস্টেমে কিছুই নাই, ঠিক আছে। বাংলাদেশে আমরা শুরু করি প্রচুর, শেষ করতে পারি না, কারণ মানে মানে বাঙালির বাই ডিফল্ট সমস্যা হচ্ছে ধৈর্য নাই। মানে আমরা চিন্তা করি 2 দিন কাজ করে আমি 2 লাখ টাকা ইনকাম করবো, ঠিক আছে।
শর্টকাটে ইনকাম আছে দেখলাম কে যেন ফেসবুকে দিয়েছে, কি দিয়েছে জানো, কি দেয় বলে এটাকে, যে সবচেয়ে কম টাকায়, কি কথাটা বলে জানো, সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি বেতনে, মানে সবচেয়ে কম খাটনি করে সবচেয়ে বেশি বেতনে আর্নিং করার উপায়, মানে বেশি আর্নিং করার উপায়, বিশ্বের জব নাকি আছে এরকম 10টা। আমি বাঙালিরা এটা সবচেয়ে বেশি খুঁজবে। ইটস পসিবল ফর দেম অলসো, কারণ ইজি শর্টকাট বলে পৃথিবীতে কিছু নেই। দেয়ার ইজ নাথিং নেম এজ শর্টকাট, ঠিক আছে? তাহলে চুরি করতে হবে। সবচেয়ে ভালো শর্টকাট হচ্ছে ঈদের সময় চুরি করেন। এর থেকে ভালো শর্টকাট আর নাই দুনিয়াতে। ঈদের সময় সবাইকে বাসায় গেছে খোঁজ রাখেন, 2-4 জন লোক রেখে তারপর চুরি করেন, তাছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ ভালো তো, তো ধরে রাখবেন, ঠিক আছে? কিছুদিন পর পর দেখবেন মানুষ দুর্নামে অস্থির হয়ে যাবে, কি করতেছেন এসব, এতে কত কি করতে পারতেন এই খাটনি করে। ওয়াও ভালো তো। কোথাকার কি দিয়ে করতেছেন আপনি, এটা কি দিয়ে বানাচ্ছেন? পিএসপি তে বানাবে, সিআই দিয়ে করবেন কোঅর্ডিনেটরে? র পিএসপি তে করতেছেন? র পিএসপি তে কখনো বড় প্রজেক্ট করবেন না, নেভার। ডিজাইনটা আগে দেখাই, তারপর যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবেন। র পিএসপি তে কাজ করা মানে মানে আপনি নিজেই ভুলে যাবেন যে আসলে কাজটা কি করেছিলেন। আচ্ছা আমি কি জন্য ভিডিও চালাচ্ছি, আমি কি জন্য এখানে আসছিলাম? ও আচ্ছা, আপনাদেরকে দেখানোর জন্য যে প্রাইমারি কি কোথায় সমস্যা, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা এটা যে কাজটা করি, এখানে প্রাইমারি কি কোথায় থাকতে পারে, কোনটা প্রাইমারি কি হতে পারে আমাকে বলেন তো একটু। কোথায় আইডি? ভিডিও নেম প্রাইমারি কি এত বড়? মাই গুডনেস। বলতে পারছি না এখানে প্রাইমারি কি কোনটা। সোর্স দেখা, আচ্ছা বড় করে দেই, কন্ট্রোল প্লাস। ও নিচেটা বড় হয় না, উপরেরটা বড় হয়, তাহলে কন্ট্রোল ভাইরাস, ঠিক আছে। এই যেটা এটা প্রাইমারি কি কোনটা, কেমন হচ্ছে দেখে? হ্যাঁ আইডিয়া তো ভিডিও নেম 24। ভারকার আমার এমপ্লয়িরা যেদিন প্রাইমারি কি দিবে পরের দিন তারা পার হবে। এক্স্যাক্টলি 248 246, এগুলো প্রাইমারি কি? এটা কিন্তু সিকিউর না, প্রাইমারি কি কাউকে দেখানো দরকার নাই, তারা কনক্রিট করে দিয়েছে, কিন্তু এটা করা উচিত না। আরো সিকিউর করলে এটাকে কি করতে হবে, আপনাকে এনক্রিপ্টেড করতে হবে, তারপরে কনক্রিট করতে হবে। প্রাইমারি কি প্রতিটা ফিল্ডে দেখা যায়, বাংলাদেশে যতগুলো সফটওয়্যার দেখবেন 99.999% সফটওয়্যার দেখা যাবে, কিন্তু ব্যাংকিং সফটওয়্যার ছাড়া, যেটা বাইরেই করে নিয়ে আসা। এটা ত্রুটি, সেটাই তো বলছি আপনাদেরকে। এটা আমি একদিন বলছিলাম যে এটা প্রাইমারি কি দেখা যাচ্ছে, এটা একটা বাগ, আপনারা ভুলে গেছেন, সবাই ভুলে গেছেন না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্রাইমারি কি, যেখানে ওটা দিয়েছে দেখেছেন আপনার, হচ্ছে এই ভিডিও নেমটা হচ্ছে কি, ভিডিও নেমটা হচ্ছে কি আমাদের ওই ফিল্ডের নেম, আর এটা প্রাইমারি কি দুটা কন্ট্রিকেট করে রাখা হয়েছে, বুঝে গেছে? আচ্ছা এটা গেল। তাহলে আমরা প্রাইমারি কি সম্পর্কে বুঝতে পারছি, প্রাইমারি কি নাম্বার হতে হবে। ওই যে একটু আগে উনি কেন দেখালাম যেন, উনি ওই জন্য বলছেন যে ইমেল অ্যাড্রেস দিব, আরেকজন বললেন যে মোবাইল নাম্বার দেবো, এগুলোও তো ইউনিক। প্রাইমারি কি হয়ে দেওয়া যাবে না, প্রাইমারি কিটা দিতে হবে অটো ইনক্রিমেন্ট, একা ইনক্রিমেন্ট হবে, আপনি দিতে পারবেন না, নিজে দিয়ে দিতে পারবেন না, ইনসার্ট করতে পারবেন না। ইনসার্টেবল ভ্যালু আমরা কখনোই প্রাইমারি কির জন্য দিব না, সেটা 1000 ইউনিক হোক, আমার বার্থডে হোক, না বার্থডে তো প্রচুর সেম, ওই মোবাইল নাম্বারের ইমেলটাই মেইনলি ইউনিক হয়, তাও দিতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা এটা গেল। আচ্ছা আমরা পার্সোনাল টিমেল পার্সনে কি করছি, পার্সন আইডি, তারপরে পার্সন নেম, তারপরে পার্সন অ্যাড্রেস, তারপরে পার্সন, ও আচ্ছা নেমের পর ইমেল ছিল, যাই হোক ইমেল দিই আমি এখানে, ইমেলটা ইম্পর্টেন্ট না, বাচ্চাদের ইমেল নাও থাকতে পারে। পার্সন নেম, পার্সন অ্যাড্রেস, পার্সন কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা আমি এরকম আন্ডারস্কোর দিয়ে লিখতেছি, কেন লিখতেছি এগুলো, আর টিবিএল পার্সন লিখছি কেন, আমি পার্সন টেবিলও তো লিখতে পারতাম। এখানে একটা টেস্টিং আছে, এটা কোন কোন ভাবে লেখা যায়, শুধু পার্সন লেখা যায়, ঝামেলা কম, তাই না? কেন আমি টেবিল পার্সন লিখবো, টেবিল পার্সন লিখবো? এক্স্যাক্টলি নেমিং কনভেনশন, টেবিল বোঝাতে টিবিএল আন্ডারস্কোর পার্সন, দ্যাট মিনস এটা নেমিং কনভেনশন, পার্সন আন্ডারস্কোর আইডি এটা হলো নেমিং কনভেনশন। ক্লিয়ার? আচ্ছা গেল।
এখন হচ্ছে গিয়ে এই যে আমি যে পার্সন টেবিলটা করলাম, এখানে পার্সন আইডি, পার্সন নেম, পার্সন অ্যাড্রেস, পার্সন কন্ট্রাক্ট নাম্বার, এই জিনিসগুলো আমার স্টুডেন্টেরও আছে না, আবার আমার এমপ্লয়িরও আছে। কার আছে? আমার স্টুডেন্টেরও আছে, আমার এমপ্লয়িরও আছে। আমি যদি পার্সন টেবিলটা না করতাম তাহলে আমার স্টুডেন্টের জন্য এবং এমপ্লয়ির জন্য আলাদা করে এই সেম ভ্যালুগুলো দুই জায়গাতেই রাখতে হতো না। স্টুডেন্টে কি থাকতে পারে? স্টুডেন্ট রোল নাম্বার, কি থাকবে? স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কিন্তু স্টুডেন্ট রোল নাম্বার না, ঠিক আছে? স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্ট হবে, নট নাল হবে, ঠিক আছে? স্টুডেন্ট রোল নাম্বার হবে, রোল স্টুডেন্ট নেম রাখবো না, আমি ওটা পার্সন টেবিল থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আমি স্টুডেন্ট রোল নাম্বারটাই শুধু দেই। ফর এক্সাম্পল, ওই মান্থলি ফি, ইয়ারলি ফি, মান্থলি ফি একটা দিতে পারি, তাই না? মান্থলি কি হয় এটা? ক্লাস, স্টুডেন্ট ক্লাস না, কোন ক্লাসে পড়ে? স্টুডেন্ট ক্লাস, কোন ক্লাসে পড়ে? আরো এরকম স্টুডেন্ট অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার কি ওই যে পার্সন নেম, পার্সন অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আমি কি করব? এই প্রাইমারি কি এর পরে পার্সন আইডিটা রেখে দেব, পার্সন আইডিটা রেখে দেব। তাহলে কি হলো? এটা পার্সন টেবিলটা জেনারেল পারপাস টেবিল, আর এগুলো আলাদা আলাদা টেবিল, তাই না? জেনারেলাইজেশন হয়ে গেল, কারণ সেম ভ্যালু আমার ডেটাবেজে মোর দ্যান ওয়ান স্টোর করা যাবেই না। একটা ভ্যালু মোর দ্যান ওয়ান ডেটাবেজে, যত বড় ডেটাবেজ হোক, আপনার ডেটাবেজে 1 লাখ টেবিল আছে, হোয়াট এভার, আপনার সেম ডাটা একবারই ইনসার্ট করতে হবে, মোর দ্যান ওয়ান ইনসার্ট করতেই পারবেন না। যখনই আপনি সেম ডাটা বারবার ইনসার্ট করতেছেন, তার মানে আপনার ডেটাবেজে কোনো ভ্যালিডেশনই হয়নি, মানে কোনো বিশুদ্ধতা নেই, কোনো স্পেশালাইজেশন, নর্মালাইজেশন কিচ্ছু হয় নাই। বুঝতে পারছি? যখনই আমরা কিছু কমন ডাটা পাবো, সেই কমন ডাটাগুলো নিয়ে একটা টেবিল থাকবে আমাদের, এবং সেই টেবিলটা আমরা কি করব? যেখানে যেখানে কমন ডাটা, সেখানে সেখানে প্রাইমারি কি পয়েন্ট হিসেবে রেখে দেবো। স্পেশালাইজেশন বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে গিয়ে আমার ওই স্পেশালাইজেশন, ওই টেবিলটা, মানে এটা শুধু এই টেবিলটা আমি কি জন্য ইউজ করতেছি? শুধু স্টুডেন্টের জন্য ইউজ করতেছি। আর পার্সন টেবিলটা যতগুলো পার্সন আছে, স্টাফ বলেন, যাই বলেন, প্রতিটা জেনারেল পারপাস ইউজ করতেছি, ঠিক আছে? আবার তাহলে এখান থেকে থাকবে এমপ্লয়ি, কি থাকবে? এমপ্লয়ি আইডি থাকবে, তারপর পার্সন আইডি অবশ্যই থাকবে, কারণ তার নাম টাম সবই আছে, তাই না? পার্সন আইডি থাকবে, তারপরে তার কি থাকবে? স্যালারি থাকতে পারে, তার হচ্ছে ডেজিগনেশন থাকতে পারে, তাই না? স্যালারি থাকবে, এমপ্লয়ি স্যালারি না, এটা হচ্ছে শুধু স্যালারি লিখতে পারবো না, আমরা কি লিখবো? এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি ডেজিগনেশন। আরেকটা নিয়ম হচ্ছে লেখার, সেটা হচ্ছে এই টেবিলটুকু যেটুকু নাম, এই টেবিলের যেটুকু নাম, এই অংশটুকু প্রতিটা ফিল্ডের, টেবিলের প্রতিটা ফিল্ডের আগে দিয়ে দেওয়া, এবং তারপর তার লেখা, নেমিং কনভেনশন। দেখেন এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি ডেজিগনেশন, বুঝতে পারছেন? বা এমপ্লয়ি লিভ, কয়দিন লিভ নিয়েছে সে, ঠিক আছে? এই জিনিসগুলো প্রতিটা আগে কি লিখতেছি? এমপ্লয়ি কথাটা লিখে দিয়েছি। কারণ সেম নামে মোর দেন ওয়ান টেবিল আমরা তৈরি করতে পারি না, কিন্তু আমি এখানে একটা লিখলাম স্যালারি এমপ্লয়ি টেবিলে, আর একটা স্টাফ টেবিলে লিখলাম স্যালারি, যখন করতে যাবো আমার মাথা গুলা যাবে নিজেরই, কার স্যালারির কথা বলতেছি? এমপ্লয়ি স্যালারি। আর ওই কোড যখন এক ডেভেলপার চলে যাবে, আরেক ডেভেলপার আসবে, একে তো বোঝা কুটু বুঝতে চায় না, এটা বুঝবেই না, একদম কিছু বুঝতে পারতেছি না, প্রজেক্ট গেল ফেল। বুঝা গেছে? কোড বোঝা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, অনেস্টলি কোড বোঝার মতো সহজ করার কিছু নেই যদি আমি বুঝতে চাই। কারণ প্রতিটা কোড যখন করা হয় স্ট্রাকচার অনুযায়ী করা হয়, অধিকাংশ কোম্পানি করে। যাদের নন আইটি ব্যাকগ্রাউন্ডের হেড, তাদের কথা আলাদা, তারা বোঝে না, তাদেরকে গোলমোল খোলায় কিছুদিনের জন্য টাকা খায়, কোম্পানি উঠে ফেলে চলে যায়, সেটা আলাদা। যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে হেড, তাদের কোড যদি অ্যাকচুয়ালি নেমিং কনভেনশন অনুযায়ী করে, এটা মানে সুপার ইজি কোড বোঝা। কোড করা থেকে কোড বোঝা সহজ, বুঝা যায় না এমন কোড নাই আছে। ওই কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি তারা ট্রেনিং এ, যে এমন কোড দেখেন যে কোড হিউম্যান বুঝতে পারে, সেটা অ্যাকচুয়াল কোড। মেশিন কোড তো সবই, মেশিন তো সব কোডই বুঝতে পারে। অ্যাকচুয়ালি আগে রিকোয়ারমেন্ট আসে, রিকোয়ারমেন্টের উপর বেস করে ডিজাইন কিছুটা রেডি হয়, তারপরে কোডিং এ হাতে আমরা পড়ছি না লাইফ সাইকেল, ভুলে গেছি আমরা লাইফ সাইকেল। আমি তো লাইফ সাইকেল রিপিট করবো না, হ্যাঁ আপনারা পড়ে নেবেন আগে ভিডিও থেকে, ঠিক আছে? লাইফ সাইকেল পড়ছি আমরা। তাহলে আমি কি বুঝাতে পারছি ডেটাবেস কিভাবে হলে আমরা বলবো যে ডেটাবেসটা ঠিক আছে? কারণ আপনি যদি না বুঝেন, আপনি যদি না জানেন, আপনাকে গোল খাওয়ানো করার জন্য ব্যাপারই না, ঠিক আছে? তাহলে আমরা যখন ডেটাবেস টেস্ট করবো, আমরা প্রথম দেখবো তার টেবিলের নাম কোন ঠিক আছে কিনা। যেমন এটা যদি আমি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম দিয়েছি, তাহলে এটা টেবিলের নাম কি, তাহলে গোটা ডেটাবেসের নাম কি হতে পারে? ডেটাবেসের আগে কি লিখতে হয়? ডিবি, তাই না? তারপরে আন্ডারস্কোর, তাহলে এটা পুরো নামটাই দেবো আমরা, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটা জিনিস,
যেখানে যেখানে কোডের মধ্যে আমরা পার্সন টেবিল থেকে পার্সন নেম বা অ্যাড্রেস ইউজ করব, সেখানে সেখানে কোডেও আমরা পার্সন নেমটাকে পার্সন নেম নামে করব। ওখানে ইউজার নেম নামে করব না বা XYZ নেম নামে করব না। কারণ পার্সন নেমটা আমি যেখানে দিয়েছি ডাটাবেস টেবিলে দিয়েছি, ডাটাবেসের নাম রেখেছি, এটা তো কোডে কোথাও না কোথাও ইউজ করতে হবে। ওখানে অবশ্যই সেখানে সেখানে সে পার্সন নেম ইউজ করবে। ইটস এ ইউনিট টেস্টিং। বুঝে গেছে? কোডে এই পার্সন নেমটা দিয়ে সার্চ দিবেন, যদি না পান তার মানে শুধু সে XYZ নাম দিতে পারে, ABC নাম দিতে পারে, সে নিজের নাম দিয়ে দিতে পারে না, এটা করা যাবে না। যেখানে যায় না কোডটা ইউজ করবে তাকে পার্সন নেম ইউজ করতে হবে। ক্লিয়ার? এটুকু কি বোঝা গেছে? গুড। আচ্ছা, কোনো ডেটা কি কি করা যায়, একটা ডেটাবেজে ডেটা কি কি করা যায়। আমি অনেকদিন আগে একটা এমপ্লয়ি নিয়েছিলাম, ইন্টারভিউ নিয়েছিলাম, তো তাকে বলছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা হচ্ছে কোঅর্ডিনেটর দিয়ে কি করা যায়, একটা মানে মানে MySQL বা কোঅর্ডিনেটর দিয়ে কি করা যায়, মানে কোনটা সহজ, কোনটা সহজ, ডিজাইন সহজ নাকি কোডিং সহজ, কোনটা সহজ। সে বলে কোডিং আবার কোনো কাজ হলো, জাস্ট অ্যাড, এডিট আর ডিলিট, এছাড়া কি কিছু করা যায় আসলে। সে আমাকে এই কথাটা বললো, কোডে জাস্ট SQL কোয়েরি লিখবো আমি, অ্যাড এডিট আর ডিলিট করবো, এছাড়া তো কোনো কাজই নাই। ডিজাইন থেকে এটা অবশ্যই কঠিন, ডেভেলপমেন্টের কাজ অবশ্যই কঠিন। এই ক্ষেত্রে আপনাদের মতামত কি? প্রচুর মুখ দেখাতে যেতে হয়, কিরকম? ফর এক্সাম্পল বাজে লাগে কিরকম, সেটা কিরকম মানে মুসলমান কোন সেন্সে? আসলে আমরা কিছু করতে পারি অ্যাড এডিট ডিলিট ছাড়া লাইভ আর কিছু হয় অ্যাকচুয়ালি? অ্যাড এডিট ডিলিট বা অ্যাড আপডেট ডিলিট, কিন্তু সেগুলো শুধু SQL কোয়েরি লেখা সম্ভব? SQL কোয়েরি দিয়ে কি সব SQL কোয়েরি দিয়ে শুধু কি অ্যাড এডিট ডিলিট সম্ভব? সবই তো কপি পেস্ট। বলেন তো SQL কোয়েরি দিয়ে মানে যে অ্যাড এডিট ডিলিট শুধু এটা দিয়ে প্রজেক্ট করা সম্ভব? তারপর ওভার টয়ার দিয়ে অ্যাড করা, আর কি অ্যাকচুয়ালি আর কি? সরি, মানে জয়েন কোয়েরি যেটা লেখে, জয়েন কোয়েরি। একটা প্রজেক্টে জয়েন কোয়েরি যত কম থাকে তত ভালো। জয়েন কোয়েরি কম থাকার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে ডেটাবেজে নাম কি, নাম শুনেছেন আপনারা কখনো কেউ? প্যারালাল কি মানে কি? হ্যাঁ, প্যারালাল টেবিল নাম কি? কখনো দেখছেন আপনারা? কি মনে হচ্ছে নাম শুনে, কি মনে হচ্ছে এটা? বোঝা যাচ্ছে না? প্যারালাল, PERA, প্যারালাল, LAL, প্যারালাল। ও আচ্ছা আচ্ছা, প্যারালাল টেবিল মানে কি, কি বোঝাচ্ছে? দুটোর পাশাপাশি কাজ করে। আমি যদি এই টেবিল আর এই টেবিলে প্যারালাল টেবিল করতে চাই তাহলে কি করব? যদি এটা দরকার নেই প্যারালাল টেবিল করার, টেবিল এমপ্লয়ি আর টেবিল পারসন যদি প্যারালাল টেবিল কখনো প্রয়োজন হয় তাহলে কিভাবে হবে সেটা? ওই যে উনি জয়েন কোয়েরির কথা বললেন, এই জন্য আমি কথাটা বললাম। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় যে মানে দুইটা টেবিলের জাস্ট প্রাইমারি কিগুলো নিয়ে একটা টেবিলে রাখতে হয়। তাহলে কি হয়, ধরেন আমি পারসন এমপ্লয়ি প্যারালাল টেবিল যখন তৈরি করব তখন পারসন আইডি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে এবং পারসন এমপ্লয়ি প্যারালাল আইডি থাকবে বা পারসন এমপ্লয়ি আইডি থাকবে। এটা হচ্ছে প্যারালাল টেবিল। যখন দুইটা টেবিলে শুধু আইডি গুলো দিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে জয়েন কোয়েরিটা কমানো যায়। তাহলে প্যারালাল টেবিলের আবার মানে যখন থ্রি মানে লেভেল পার হয়ে যায় সেটা করা উচিত না। যেমন ধরেন আমি পারসন এমপ্লয়ি আইডি দিয়ে একটা করলাম, আবার আরেকটা তৈরি করেছি কিছু একটা, সেটার সাথে আরেকটা করলাম, আরো প্যারালাল টেবিল করলাম, ইটস নট প্রপার কনভেনশন। ম্যাক্সিমাম আমরা থার্ড লেভেল পর্যন্ত যাই, তার বেশি যাই না। ফার্স্ট লেভেল রাখাই ভালো, প্যারালাল টেবিল যেন না হয়। ঠিক আছে, এটা ব্যাড কনভেনশন। এটা কি বোঝা গেছে?
প্যারালাল টেবিল কি, যখন দুইটা টেবিলে না জয়েন করি টাইমটা বেশি লাগে, সার্ভার থেকে আপনার ডেটা নিতে টাইম লাগে, সফটওয়্যার টাইম হয়ে যায়, কি বলেন এটাকে বলেন, মানে ওই আপনার টাইম বেশি, যখন ডাটাবেস সার্ভারে পাঠাবেন আর ওইভাবে নিয়ে আসবেন দুইটা টেবিল থেকে কম্বিনেশন করে, তখন যদি দুটো টেবিলে গিয়ে সে খুঁজবে, আর তখন আপনার ডাটা আসতে ডিলে হয়ে যাবে, ফাস্টার করা যায় না সাইটটাকে, ঠিক আছে? কাজটাকে ফাস্টার করার জন্য প্যারালাল টেবিলটা ইউজ করা হয়। এটা কি বুঝতে পারছি? গুড। মানে আমার ধরেন আমি লেফট জয়েন বা রাইট জয়েন যে কোনো একটা লেফট জয়েন ইউজ করলাম, আমার দুই সাইড টেবিলে যে লেফট সাইডে যে সব তো আমার এইটা মানে লেফট সাইডে যে টেবিলগুলো নিয়েছেন আপনি, সেগুলো যে ভ্যালুগুলো রাখছেন বা রাইট সাইডে ভ্যালুগুলো রেখেছেন, ওই দুই টেবিলের শুধু প্রাইমারি কে যদি দাঁড়িয়ে জায়গায় রাখেন, জাস্ট ওখান থেকে প্রাইমারি কি ইউজ করতে পারবেন। হ্যাঁ আমি ব্রেক দিচ্ছি 10 মিনিটে, আপনারা জানেন ব্রেক দিচ্ছি, এরপর বাদগুলো করাচ্ছি। আমি কি বুঝতে পারছি? আচ্ছা আমরা তাহলে আচ্ছা ডেটাবেস সম্পর্কে একটু জানলাম, বাদবাকিটা আমরা পরে জানি। তাহলে আমরা একটা ডেটাবেস তৈরি করি, তাই না? আমরা ওখানে এই সাইটটা দেখেছি, খুব সুন্দর একটা সাইট। কি শেখার জন্য গিয়েছি আমরা এই সাইটটাতে? পিএসপি। আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, আপনি পিএসপি শিখে কি করবেন? ডেভেলপ করছিলেন? কেন শিফট করেছেন, কেন, কোনটা ভালো আসলে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে, ডেভেলপমেন্ট নাকি? মানে মেন ড্রিম ছিল ডেভেলপমেন্ট, আপনি যে যেখানে এসকিউতে প্র্যাকটিস করতেন না? না প্রোগ্রামিং কিন্তু নাথিং, देयर इज নাথিং, মানে টাফ জব, প্রোগ্রামিং কিন্তু টাফ জব না। তবে কি মানে আপনারা যে মানে এসকিউএ একজন যে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, তার অ্যানালিটিক গেইন যত ভালো হবে, একজন ডেভেলপার অ্যানালিটিক গেইন কিন্তু ওরকম ভালো তার সময় লাগবে। আপনি 3 বছর যদি টোটালি এসকিউএ যে অ্যাকচুয়ালি প্রপার নিয়ম মেনে যদি সফটওয়্যার এসকিউএ কোয়ালিটি অ্যাসুরেন্স থাকেন, 3 বছর পরে আপনি অ্যানালাইসিস করতে পারবেন একটা প্রজেক্ট। কিন্তু আপনি কিন্তু 3 বছর পরে ডেভেলপার হিসেবে থাকলে 3 বছর পর প্রজেক্ট অ্যানালাইসিস করতে পারবেন না। শুধু আপনি যে প্রজেক্টগুলোতে কাজ করছেন, সিমিলার প্রজেক্ট পাইলে আপনার অবশ্যই পার্টে যে কাজ করছেন সেরকম যদি হয় ভাগ্যক্রমে পড়ে যায়, তখন পারবেন। ভাস্ট প্রজেক্ট বা অনেক প্রজেক্ট দেখার কিন্তু ভালো একটা হচ্ছে মানে কিউএ অ্যানালিস্ট হবে, কিউএ অ্যানালিস্ট আসলে কিভাবে ভাবটা কি ধাপটা হচ্ছে আপনি আগে কোয়ালিটি অ্যাসুরেন্স যে শেখার পর আপনি যে রিকোয়ারমেন্ট বুঝে প্রপার যে টেস্ট প্ল্যান টেস্ট কেসটা করা, এবং সেই টেস্টিং এর যে অনুযায়ী সেটা আমাকে জিজ্ঞেস করলেন যেটা কোনটা অটোমেটেড টেস্ট ছিল, সেটা যে আপনি নির্ধারণ করা যে কোন টেস্টিং এর মাধ্যমে করলে এই, আমাদের কাজ কি সফটওয়্যারটাকে মিনিমাইজ করা, বাগ মিনিমাইজ করা সফটওয়্যার, তাই না? তো কোন উপায়ে করলে যে বাগটা মিনিমাইজ করতে পারবে, এটা যখন ধরতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আপনি মানে মতো ক্ষমতা আছে, ঠিক আছে? হ্যাঁ ডেলিভারি মানে এই আসলে আরেকটা জিনিস কি, মানে একটা প্রজেক্টের একটা পার্ট কতদিন পর শেষ হবে এটা বুঝতে পারতে হবে। আপনার অংশটুকু কোন পার্টের অংশ কাকে দিলে কতদিন পর বুঝতে শেষ হবে। ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখানো হয়, প্রথমেই শেখানো হয় যে আপনার ক্রিটিক্যাল পাথগুলো কোনগুলো। ক্রিটিক্যাল পাথের নাম শুনছি আমরা জীবনেও, কি কাজে লাগে ক্রিটিক্যাল পাথ? আমি কি নাম শুনছি, আপনারা কি নাম শুনছি, একটু শুনি আমরা শেয়ার করি। কি ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস বলতে কি বোঝায় এখানে? ফাংশনাল যে এগুলো আছে, ফাংশনাল যে ওয়েটা, ফাংশনালিটি গুলো যে প্রজেক্টের যে ফাংশনালিটি গুলো, হ্যাঁ একটার সঙ্গে আরেকটা ডিপেন্ডেন্স, তাই না? আমি মানে এই পার্টটা এই এমপ্লয়িকে দিলাম, ওই পার্টটা এমপ্লয়িকে দিলাম, যাকে দিলাম প্রথম পার্টটা সে অসুস্থ হয়ে 1 মাস ধরে বাসায়, দ্বিতীয় পার্টটার জন্য সে আরেকজন যাকে দিয়েছে সে বসে আছে। কি হলো, প্রজেক্টের টাইম লস হলো, মানি লস হলো। প্রজেক্ট কখন ফেল বলা হয়? একটা প্রজেক্ট তখনই ফেল যখন যে প্রজেক্টটা যে মানি খরচ করার কথা ছিল, সেই পরিমাণ টাকা খরচ করে যে সময়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেই সময় শেষ করতে পারি নাই, দ্যাট মিন্স প্রজেক্ট ইজ ফেল। না ইফেক্টিভ হয় না, সে তো রিকোয়ারমেন্টের সাথে মিস করে নাই, না সে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে নাই, ওটা আলাদা। ইফেক্টিভ একটা প্রজেক্ট কখন বলবো আমি, একটা প্রজেক্ট তখন ইফেক্টিভ যখন রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রজেক্টটা সাবমিট হয়েছে এবং ইউজার ফ্রেন্ডলি হয়েছে, ইউজার ওই প্রজেক্টটা দেখে পছন্দ করেছে, দ্যাটস আ ইফেক্টিভ প্রজেক্ট, ওটা আলাদা পার্ট। এমনও হয়েছে আমি দেখেছি একটা প্রজেক্টে কাজ করেছে, প্রায় ইউজার প্রায় $3 লাখ খরচ করছে প্রজেক্টটার জন্য, 6 মাস পর প্রজেক্টটা সে বন্ধ করে দিয়েছে, $3 লাখ খরচ করেছে।
6 মাস পর প্রজেক্টটা বন্ধ করে, বিরাট বড় প্রজেক্ট, পুরো একটা মানে পিএসপি কোঅর্ডিনেটর দিয়ে সিএমএস টাইপের প্রজেক্ট তৈরি করা, আপনি পুরো কাজ করতে পারবেন। পরে সে আর এটা যে তার যে পুরো টাকাটা ছিল সে আগে ইনভেস্ট করছে, সে মনে করছে এরপর প্রজেক্টটা বোধহয় সে আর্নিং সেভাবে করতে পারবে, এটা কিন্তু পসিবল না। এই পেটে বন্ধ করে লাইট গেল। 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, 1 বছর যেদিন থেকে পূর্ণ হচ্ছে সেদিন থেকে একটা লাইট নিখোঁজ হচ্ছে। আজব জিনিসপত্র, মানে 1 বছরের ওয়ারেন্টি লাইট গুলোর যেদিন থেকে 1 বছর পার হয়েছে সেদিন থেকে প্রতিদিন একটা লাইট যায়, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট মানে হাজব। এই যে আমাদের মনিটরটা আল্লাহ মাহবুব জীবনে একবার কিনছিলাম, আর জীবনে কেউ ফ্রি দিলেও নিব না। আমি বোধহয় ম্যাক্সিমাম 15 দিন ইউজ করেছি, তারপর থেকে সার্ভিস সেন্টারে পড়েছিল, সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসে আমার বাচ্চারা প্রথম সাইল তখন ছোট ছিল, ও গেম খেলছে, তারপর নষ্ট হয়ে গেছে। ইটস মানে আনটলারেবল। ওভার এখন মাদারবোর্ড দিতে আপনার 2000 টাকা, 5000 টাকা দিতে। ওয়াও 2000 টাকা দিতে আমাদের দেলটা খালাই দিলাম জায়গা নাই না। পরে কমপ্লিটে নিয়ে না এমন ভাবে তৈরি করা খেয়াল করছে, তার মানে এরা চাইলে লাইফ টাইমের জন্য তৈরি করতে পারবে, কিন্তু করে না। খেয়াল করেন 1 বছর হয়ে গেছে, তারপর থেকে বোধহয় 10টা বেশি লাইট নষ্ট হয়ে গেল, অলমোস্ট সব লাইট নষ্ট হয়ে যাচ্ছে, দম ধম 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 করে প্রতিদিন 1-2টা ফুটতেছে। ওই যে কি জানে 1 বছরের গ্যারান্টি সহকারে দেয় না, এনার্জি সেভিং বাল্ব, মানে ওই যে অন্যরকম ইলেকট্রনিক্স এর কিছু বাল্ব আছে, ওটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে ওই 1 বছরের জন্য। তাহলে ওরা 3 বছরের ওয়ারেন্টি, 3 বছর না লাইফ টাইম সুন্দর। তাই নাকি? কেস তারা অন্যরকম ইলেকট্রনিক্স কোন জায়গায় এটা? অন্যরকম গ্রুপের একটা এই অন্যরকম গ্রুপটাকে তাকে তো চিনি না আমি অ্যাকচুয়ালি। কোথায় তাদের দোকান কোথায়? উদ্ভাস, এক্স্যাক্টলি এই যেখানে উদ্ভাস তো যে ফার্ম গেটে না, এদের 22টা শাখা আছে। রকমারি.com এদের উদ্ভাস, উদ্ভাস রকমারি.com এর মানে আসলে একই মালিকের। ও আচ্ছা আচ্ছা, সেম মালিক। হ্যাঁ অন্যরকম গ্রুপ ওনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাদেরই 5টা-6টাই আছে পঞ্চায়েত। আচ্ছা সবগুলো বাংলাদেশের সবগুলো কোচিং সেন্টার কি জামাত শিবিরের? কি বলেন আপনি? অন্যরকম জামাত শিবিরের, রেটিনা জামাত শিবিরের, ইউসিসি জামাত শিবিরের, আমি বুঝলাম না ব্যাপারটা, বুঝতে পারলাম না। এরা সব শিক্ষা প্রতিষ্ঠান এদের আন্ডারে দেখতেছি আমি। এখন তো জানলাম যে নাম কি যে কদিন আগে জঙ্গি ধরা পড়তেছে, ভার্সিটির নাম কি জানো? কি বলেন ভাই, আমি তো আসলে ধরেছি অন্যরকম। আমি তো জানি যে অন্যরকম গ্রুপ হচ্ছে জামাত শিবিরের। পার্থক্য কি জামাত শিবিরের তার দিকের মধ্যে? অবশ্যই পার্থক্য। আমি তো পার্থক্য খুঁজে পাই না, কিরকম মনে হয়। তাই নাকি? কেন সবাই তো হুজুর, সবাই তো আলগে মানে, তাহলে দেখতে পারবো না কেন ভাই? আচ্ছা যারা এই যে থিঙ্কিং আলাদা করে, তারা কি জানে যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাডাম যে জন্য হয়তো চিন্তা করছেন সেটা হলো যে এমডি চেয়ারম্যান দুজনে এখন দাঁড়িয়েওলা না না দাঁড়িয়ে সেন্সার না, নন ডট সেন্সার। আমি জানি যে অন্যরকমটা জামাত শিবিরের একটা বই। এনারা দুজনেই হলো এখন পুরো দাঁড়ি না, ও সুন্নত তো চলাতে ভালো, এটা তো জানিস জামাত শিবির মঞ্চ তার অ্যাকচুয়ালি ইসলাম মানে না। ম্যাক্সিমামের ধারণা ছিল এরকম, কিন্তু আমি যতদূর জানি যে উদ্ভাস জামাত শিবিরের, এই হচ্ছে আপনার ইউসিসি জামাত শিবিরের, রেটিনা জামাত শিবিরের, এই তারপরে যে নাম কি এটা কি যেটা আগে ছিল শুভেচ্ছা, এখন হয়েছে মেডিকো, এটা জামাত শিবিরের। আমি যতদূর জানি এটা সবই জামাত শিবিরের। শিওর? আমি অন্যরকমই যোগ করি না। ও আপনি অন্যরকম যোগ করেন? আচ্ছা আচ্ছা, অন্যরকম যোগ করেন। ও অন্যরকম সফটওয়্যারে, আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি জ্যাম শিওর। আদম সমস্যা তাই? তাহলে তো আমাদের টেক শপ বিডিতে ঢুকলে টেক শপ বিডি থেকেও পাইতে পারেন। টেক শপ বিডি অথবা অনলাইনের প্রতি ভরসা খুবই কম পাই ভাই। একটা জিনিস এক কালারের গেঞ্জি অর্ডার করলে আর কালারের গেঞ্জি দিয়ে দেয়, আমার ছেলে যা কষ্ট পেয়েছিল। আচ্ছা আচ্ছা, যেটা সেটা যে প্রোডাক্ট আছে সেটা ছবি তুলে দেয়, নাকি ইন্ডিয়ান কোনো প্রোডাক্টের ছবি তুলে দিয়ে বাংলাদেশের প্রোডাক্ট লাগানো দিয়ে দেয়? অ্যাকচুয়ালি অধিকাংশ অনলাইনে কিন্তু এই সমস্যা, ছবি দেখবেন ইন্ডিয়ান নায়িকার, বাংলাদেশ আসার পর দেখবেন যে কাজের পরে দিলে পড়তেছে সেগুলো।
হ্যাঁ এত তোমার রাখতে পারবো না এরকম না ও আর এটা হচ্ছে উদ্ভাসের কাছে না আমি তো পাঠিয়ে দিতে পারবো না তাহলে ইলেকট্রনিক্সটা হলো মিরপুরে হ্যাঁ হ্যাঁ দুটো আমি পাঠাবো এটা কি বাসায় অর্ডার করলে দিয়ে যায় নামটা বলেন তো আমি একটু শুনে নিই ওরেলকো ওরেলকো স্পেলিংটা ও আর ও এল ও আর ই এল সিও সিও না তো এটা অন্যরকম ইলেকট্রনিক্স লিমিটেড ওটাই অন্য আচ্ছা ওরা রকমারি চলে আসছে না রকমারি থেকে অবশ্য আমি বই নিয়েছি বেশ কয়েকবার ঠিক আছে কারণ দেখা যায় বই যায় কিনা যখন সময় পাই না তখন এটা না হয় সবই অনলাইন আচ্ছা এটা আমি একটু টুলস একের মধ্যে অ্যাড করে রাখি কি বলে বুকমার্কস করে রাখি সাইটটা অনেক কিছু আছে বেশ ভালো বাংলাদেশে আছে এখন অনেকগুলো অনলাইন শপ আছে যেগুলো আসলে প্রচুর লাখ 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 কিন্তু লাখ আছে ভালো আছে না না ভালো তো অবশ্যই আছে ভালো কিন্তু কথা হচ্ছে কি যে খারাপগুলোর প্রতি মানে অ্যাড থাকার জন্য ভালোগুলোর প্রতি বিশেষ মানে আসলে একটা যখন মানুষ একটা মানুষ ধোকা খায় না পরের বার নিতে সময় পায় যেমন এই যে আমার একটা ফ্রেন্ডের আছে টাঙ্গাইল শাড়ি আচ্ছা হ্যাঁ তো ওর হচ্ছে লোকালি সেলই করে না মানে সব হচ্ছে দেশের বাইরে মানে প্রচুর প্রচুর সেল হয় কারণ এই রেটেই হ্যাঁ অনেক বেশি সেল হয় এবং জিনিসগুলো তার একদম অরিজিনাল ভালো তো এটা অ্যাকচুয়ালি যদি একদম মানে মানে গ্রাম লেভেল থেকে তুলে নিয়ে এসে যদি কেউ সেল করতে পারে দেশের অর্থনীতির জন্য অনেক ভালো এবং এই জিনিসটা ট্রাস্টেবল করানো উচিত তো ইবে যদি পারে অ্যামাজন যদি পারে আমরা কেন নয় আমাদের মধ্যে সমস্যা হচ্ছে কি ওই যে একজন নাম করছে শুধু ফলো করো ও ফ্রড করে নাই কিন্তু আমি ফ্রড করি করে ওরও না দুর্নাম করলাম আমার নিজেরও মানে সামনে কিছু লাভ হলো হয়তো বা নিজের কিন্তু ক্ষতি করলো কিন্তু মার্কেটটা নষ্ট করে ফেললাম এই সমস্যাটা টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে ভালো তো কারণ এখনকার মানুষের সময় কম অনেক আছে যেগুলো এই যে অর্ডার করবো নর্মাল যেগুলো যেগুলো দিয়ে যাই দেখলে বোঝা যায় যেমন একটা ঘড়ি কিনছিলাম ওই মাঝখানে ওই ফার্মেট দেখে ঘড়ি 200 টাকা করে 200 টাকা করে না আর রেপ্লিকা যেগুলো রেপ্লিকা বিক্রি হয় সেদিন দেখলাম কে যেন ফেসবুকে লাইয়া দিয়েছে যে রেপ্লিকা এই মানে আপনার কি নাম ওটার নাম কি মোবাইল ওই যে আপনার 6 আইফোন 6 6000 টাকা আমি তো হতভম্ব হয়ে তাকায় থাকলাম যে হাউ কুড ইট পসিবল চেহারা শুধু আইফোন 6 এর মতো কাজ কাম বোধহয় করবে না ঠিক আছে ইটস দা মানে কাজ করে না শুধু চেহারা দেখতে আইফোন আমি দেখাবো যে আমার হাতে আইফোন 6 আছে ভিতরে যে কিছু নাই সেটা তার দিয়ে কেউ দেখবে না তাই না চাইলে বলবো ইটস মাই পারমিশন আমি কাউকে মোবাইল দেই না তাই না ব্যাপারটা অনেকটা সেরকম আচ্ছা যাই হোক তবে কি লোকাল মার্কেট আমাদের কাজ করছে এখন কিন্তু বাংলাদেশে আইটি এটা যদি একটু মানে স্টেবিলিটি আসে তাহলে ভালো আসলে সবার জন্যই ভালো ভাই আপনি তো ভালো এমপ্লয়ি আপনার কোম্পানি খুব সম্মান করতেছেন তাই তো বুঝতেছি না না আসলে এরকম এমপ্লয় পাওয়া আসলে সৌভাগ্য যে কোম্পানি সুনাম করতেছে আসলে কিন্তু ভালো আচ্ছা 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 না আমি এটা দেখবো আসলে আমাদের দরকার কারণ স্টেবিলাইজার গুলো সেম প্রবলেম হ্যাঁ যেদিন 1 বছর শেষ হয় তার 5 থেকে 6 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় না 1 বছর পার হয়ে গেলে মানে এক সপ্তাহের মধ্যে নষ্ট হতেই হবে সেটা মানে কেমন জানি করে কোনো একটা ভাবে তারা তৈরি করে ফেলে যে নো আসলে আচ্ছা আমরা এটা একটা ডেটাবেস তৈরি করি সবাই একে জানতো আমাদের কি নাম ওটার লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে জানতো পিএসপি মাই অ্যাডমিন তাই না আচ্ছা এটা হচ্ছে কি আমাদের কি ডিবিএমএস এর যে কি বলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলি না ডিবিএমএস সার্ভার তাই না আমাদের এটা কি জ্যাম্প সার্ভারের এটা হচ্ছে গিয়ে ডিবিএমএস সার্ভার তাই না যেখান থেকে ডাটাবেস গুলো মেইনটেইন হ্যাঁ স্টার্ট দিতে হবে জ্যাম্পটা কিভাবে স্টার্ট দিবেন আপনারা জ্যাম্প ইনস্টল করে একদিন দেখিয়েছিলাম হ্যাঁ আজকে জন্য দেখালাম না আর এটা আপনারা অনেকেই পারেন মানে অলমোস্ট সবাই পারেন এই তো জাস্ট জ্যাম্পটা এখানে অ্যাপাচিতে স্টার্ট করবেন আর মাইস্কেলটা অ্যাপাচিতে ইজ নট নেসেসারি আমরা তো মাইস্কেল লিখছি আচ্ছা ফাইল জিলাটা যেটা সেটা হচ্ছে কি আমরা সার্ভারে ফাইল উঠাই না সার্ভারে ফাইল উঠাই আমরা জানি আমরা সার্ভারে কিভাবে ফাইল উঠাতে হয় যে এফটিপি অ্যাকাউন্ট দিয়ে ফাইল উঠাই ওটা হচ্ছে ফাইল জিলার মাধ্যমে আর মার্কেউরি হচ্ছে লোকাল হোস্ট থেকে আমরা যদি ইমেল পাঠাতে চাই লোকাল হোস্ট থেকে ইমেল পাঠাতে চাই তাহলে মার্কেউরিটা ইউজ হয় আর টমকেট তো যেটার মতোই টমকেটটা যারা জাপাটা ইউজ করে ওরাকল মার্কিউরি হ্যাঁ সেটা তো বলছি ইমেল পাঠাতে এক্স্যাক্টলি কাজ করে কনফিগারটা প্রপার হলে সুন্দর করে ইমেল যায় লোকাল হোস্ট থেকে লাইভে একদম আপনার জিমেল ইয়াহু ফেসবুক তো না সরি জিমেল ইয়াহু হটমেল আপনার প্রাইভেট ইমেল সার্ভার সবগুলোতে ইমেল যায়
বিরাট বড় কনফিগারেশন। আপনি আপনি গুগলে সার্চ দিবেন যে হচ্ছে সেন্ড ইমেল ফ্রম লোকাল হোস্ট, চলে আসবে। ইউজিং মার্কিউরি দিলে চলে আসবে, ঠিক আছে, চলে আসে। এটা কনফিগারেশনটা একটু জটিল, কিন্তু এটা করা যায়, ঠিক আছে। আমরা সবাই এটা করেছি, মানে এই অংশটুকু করেছি যে মানে আমাদের এই পিএসপি অ্যাডমিন আসছে, বুঝছে। লোকাল হোস্ট গুলো তো বিপদ, বিপদ না? আচ্ছা, মাইএসকিউএল এবং মাইএসকিউএল আই এই দুটোর মধ্যে পার্থক্য কি? MySQL and MySQL I রুবি শোনা যাচ্ছে না ইদানিং? MySQL I সেম সেম, তার নাম দিলাম কেন চেঞ্জ করে? হাই হাই, সেম সেম বলে তো সমস্যা হয়ে গেল না, তার নাম চেঞ্জ করলো কেন? এদের মধ্যে পার্থক্য জানি আমরা, যাই না? প্রথম কথা হচ্ছে এটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বুঝি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা তো আপনি যাওয়ার কথা বলছেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কথা জিজ্ঞেস করছি আমি। অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিও তো আছে, তাই না? আপনি তো আপনার স্যারের ভিডিও দেখছেন, বলেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি কি অ্যাকচুয়ালি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আপনার স্যার সুন্দর করে বলে? 11 নম্বর ক্লাসটাতে সে বলে, 10 বা 11 নম্বর ক্লাসটাতে সে বলে। কি বিপদ? তো ভিডিও দেখে গেলাম, তাহলে আমি শিখলাম না? খালি ডাউনলোড করে রেখে দিছি, খালি ডাউনলোড করে আবার হার্ড ডিস্কে স্পেস বাড়াইছি, এই ব্যাপারটা কিরকম? আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ স্টাফ, আসলে জব করে শেখাটা অনেক টাফ, ঠিক আছে, অনেক টাফ। তারপর শেখার ইচ্ছা থাকতে হয়, হ্যাঁ, ইচ্ছা থাকলে আসলে কেউ আটকাতে পারে না, মানুষের ইচ্ছাটাই মেন। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড মানে একটা প্রপার স্ট্যান্ডার্ড ফলো করে যে কাজগুলো করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, ঠিক আছে। আপনার ক্লাস লাগবে, অবজেক্ট লাগবে, শুধু অবজেক্ট তৈরি করে যে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাইএসকিউএল আইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আরেকটা হচ্ছে এখানে সবচেয়ে ভালো সুবিধা এটা একটা, আরেকটা হচ্ছে কি আপনার আমরা মাল্টিপুল কি বলে এটা, মাল্টিপুল কি বলে এই কথাটা কি বলে এটাকে, যেটা আমরা কল করি ভ্যালু বিভিন্ন টেবিল থেকে, মাল্টিপুল থ্রেড বলে না? থ্রেড, মাল্টিপুল থ্রেডেড বলে এই কথাটা, যে জিনিসটা মানে আমি মোর দেন ওয়ান টেবিল থেকে কল করতে পারি সহজেই, ঠিক আছে। আরেকটা সবচেয়ে আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে মোর সিকিউর, মোর সিকিউর। মাইএসকিউএল এটা অনেক বেশি সিকিউর, কারণ এখানে যখনই আমি কোনো ভ্যালু মাইএসকিউএল থেকে চাই, সে সার্ভার থেকে সরাসরি ভ্যালুটা পাঠায় দেয়। মাইএসকিউএল আই এর ক্ষেত্রে সেটা আপনাকে এনক্রিপ্টেড করে পাঠায় দেয়, ঠিক আছে। ওখানে ওভাবে সেম ভাবে ইউজ করা যায়, তবে এটা শর্ত হচ্ছে আপনাকে পিএসপি ভার্সন অবশ্যই 4 এর উপরে হতে হবে, মোর দেন 4 হতে হবে। এখন কি চলতেছে মাইএসকিউএল এর পিএসপি ভার্সন আমরা জানি, আমাদের লোকালে চলতেছে 7, পিএসপি লোকালে কি চলতেছে 7 চলতেছে, আর আমাদের যে সার্ভারে আছে 5.6, যে আমরা ইউজ করি না সার্ভার, লিনাক্স সার্ভার, সেই সার্ভারে 5.6 পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যায়, আর 7 হচ্ছে লোকালে, ঠিক আছে। মাইএসকিউএল আইটা অনেক ভালো, জাস্ট মাইএসকিউএল জায়গায় মাইএসকিউএল আই লিখলেই হয়, আর কোনো কিছু নাই, তেমন আমার কঠিন কিছু না, কিন্তু সিকিউর হয়ে যায় অবজেক্ট ওরিয়েন্টেড। তবে এটা অবশ্যই আপনার হচ্ছে সার্ভারে যে অ্যাক্সেস থাকবে সেটা 4 এর উপরে হতে হবে, 4 এর উপরে না হলে আপনি পারবেন না, কাজ করবে না, ব্ল্যাঙ্ক ডাটা আসবে, ওর সাইডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ঠিক আছে। এটুকু বোঝা গেছে? গুড। আমরা একটা ডাটাবেস তৈরি করব, আমরা এই টিউটোরিয়াল ধরে আগাবো, এটা একদম বেসিকের জন্য, তো আমাদের জন্য উপকার হবে, কিন্তু সুন্দর করে একটা ডাটাবেস দেওয়া আছে, আমরা এটা দেখবো, সেই হিসাবে ডাটাগুলো ইনসার্ট করে আমরা একটা সাইডের সাথে কম্পেয়ার করে দেখবো। দেখছেন এখানে টেবিল দিয়ে রাখছে কাস্টমার, ক্যাটাগরি, এমপ্লয়ি, অর্ডার ডিটেল, অর্ডার, প্রোডাক্ট, তাই না, স্নাইপার, সাপ্লায়ার্স, তাই না, দিয়েছে কোথায়? ওই সেটা সাইডের, তাদের গুগল অ্যাডসেন্সের এটা এগুলো, কিন্তু গুগল সাইডের, ঠিক আছে। এটা এই সাইডের W3 স্কুলের সাইডের অ্যাড। আচ্ছা, আমরা এই টেবিলগুলো একটু তৈরি করি, হ্যাঁ। এই তো কাস্টমার টেবিলে কি কি আছে,
আমরা টেবিল তৈরি করি, ঠিক আছে? এটা আমাদের নাম দেই হচ্ছে শপিং ই কমার্স নাম দেই, যেহেতু শপিং কোড টাইপের আমরা ডিবি ই কমার্স নাম দেই, ডিবি ই কমার্স। আপনারা তো তৈরি করে রাখেন, কারণ এটার উপরে আমরা দুদিন ধরে কোর্স করবো, ঠিক আছে? আজকে কাজ কালকে কাজ করবো। আমরা তাহলে ডাটাবেস তৈরি করে ফেললাম, ঠিক আছে? ওকে, আমরা তাহলে কি করব এখন? আচ্ছা, আমরা এখানে দুই ভাবে করতে পারি, টেবিল তৈরি করতে পারি। এক হচ্ছে এসকিউএল কোয়েরি লিখে করতে পারি, আরেকটা কি করতে পারি, সরাসরি টেবিল তৈরি করে করতে পারি। কি করে করেন তো? ক্রিয়েট টেবিল এখান থেকে করা যায় না? ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিই আমরা এখানে, এটার নাম দিব কি? এটা কাস্টমার না, টিবিএল কাস্টমার। সরি, জেনারেল UTF-8 জেনারেল সিআই দেখেন নিচের দিকে, হ্যাঁ 8। আবার আমি দেখতেছি ওটাই ওইভাবেই করা হয়েছে, ডাটাবেজের যে স্ট্যান্ডার্ডটা ওটাই ফলো করতে হয়। এই যে এখানে দেখবেন, এই যে এটা, এই যে এখানে ইউ দেন, হ্যাঁ এইটাও আছে, নিচের দিকে যান, হ্যাঁ এই তো দেখেন, এই যে এখানে দেখেছেন, এই যে জেনারেল সিআই দিস ওয়ান UTF-8 জেনারেল সিআই। আচ্ছা, এটা গেল, আমি কি করছিলাম যেন, ডাটাবেসটা করে গেল। আচ্ছা, আমরা টেবিল তৈরি করি একটু, আরো নিচে দেখেন, আমরা কি করব, ডিবি কাস্টমার তৈরি করবো একটা, হ্যাঁ? আমরা নেমিং কনভেনশনটা আমাদের মতো করে দিব, ঠিক আছে? নেমে ডিবি কাস্টমার, ঠিক আছে? নাম্বার অফ কলাম এখানে কয়টা আছে অ্যাকচুয়ালি? 2 3 4 5 6 7টা না? নাম্বার অফ কলাম হবে 7। ও সরি, আমি ডিবি দিয়েছি কেন, টিবিএল দিব, টিবিএল। গুড, কাস্টমার আইডি, আচ্ছা নেমিং কনভেনশন এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে? আমরা যে টেবিলগুলোর নাম দেই, কাস্টমার আইডি, কাস্টমার নেম, আমরা জাস্ট কপি পেস্ট করি, টিবিএল কাস্টমার দিয়েছি, কিন্তু কাস্টমার আইডি এভাবে দিতে পারেন আপনি, অথবা আপনি ছোট হাতে কাস্টমার দিয়ে আন্ডারস্কোর দিয়েও দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার এখানে কি দিয়েছে আমরা দেখি একটু, দেখার উপর আছে, there is no way to see, no problem, আমাদের মতো করে আমরা দিই। আচ্ছা, এখানে কাস্টমার আইডিটা কি, প্রাইমারি কি, তাই না? তাহলে আমরা কি করবো, আমি একটু আগে বলেছিলাম প্রাইমারি কি কি করবো, তাহলে আমরা কোথায় সিলেক্ট করে দেবো প্রাইমারি কি? এই যে অটো ইনক্রিমেন্ট, খেয়াল করছেন এখানে এআই অটো ইনক্রিমেন্ট, তাই না? এই যে প্রাইমারি কি চলে আসছে, তাই না? খেয়াল করছেন? এটা হচ্ছে আমাদের মাইস্কেল ওয়ার্কবেঞ্চের কথা বলছেন? হ্যাঁ, অনেক দ্রুত কাজ করা যায়। তাহলে এখানে কি মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চ আছে? হ্যাঁ, এটা আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, ভালো কথা বলছেন। দেখি আমার সফটওয়্যারটা এখানে আছে কিনা, ওখানে কাজ আমি নিজেও করি। হ্যাঁ, সফটওয়্যার না, এখানে পরে আমাদের চেক করতে হবে তো আলটিমেটলি, এই জন্য বলছিলাম এখানে সফটওয়্যার না, এই তো সফটওয়্যার মধ্যে মাইস্কেল ওয়ার্কবেঞ্চ থাকার কথা, এখানে মাইস্কেল ওয়ার্কবেঞ্চ, এই তো মাইস্কেল ওয়ার্কবেঞ্চ। তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিই, এটা করতে আমার সুবিধা হয়। ও আচ্ছা, অলরেডি আছে। হ্যাঁ, আমরা ওখান থেকে নিয়ে এসে আসতে পারি, মাছ মোর বেটার।
হ্যাঁ নিয়ে নেওয়া যায় জাস্ট। হ্যাঁ দিয়ে দিচ্ছি, এটা কম সময় করা যাবে, কথাটা ঠিক বলেছেন আপনি। হ্যাঁ ওয়ার্ক বেঞ্চে কাজ করা অনেক মজা, আমি নিজে কাজ করি ওয়ার্ক বেঞ্চে, কিন্তু ওয়ার্ক বেঞ্চে একটু টাফ তো, আপনাদের আমি চাচ্ছিলাম যেন ওখানে শেখানো, বুঝতে পারছেন? ওয়ার্ক বেঞ্চে শেখানোটার জন্য একটু ঝামেলা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে ডাটাবেসে অ্যাড করে এখানে করে দিই। কি ব্যাপার, ক্লাউড করছে না? গুড। আচ্ছা আপনারা তাহলে এটা নিয়ে নেন, ঠিক আছে? 1 মিনিট, আপনাদেরকে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। সরি, ছোট ফাইল, ছোট। হ্যাঁ তা যাবে, কিন্তু ডাউনলোড করতে সময় লাগে, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। আমাদের তো ইন্টারনেট দেখি কতখানি, দেখি 30 MB। ডাউনলোড করতে গিয়ে 7 দিন ধরে ডাউনলোড হয়ে যাচ্ছে, তাই না? বিপদ হয়ে যাবে তখন। চলে গেছে? হ্যাঁ এটা মাইক্রোসফট নিয়ে নেন, জাস্ট নাম কি দিলাম জানি তো আমি। আচ্ছা টেবিল 1, এটা আমার নাম চেঞ্জ করি। আমরা কি দিচ্ছি, কাস্টমারের একটা অবশ্যই আইডি দেখতে, তাই না? কাস্টমার আইডি, এটা কি প্রাইমারি কি না আমাদের, এবং এটা কি অটো ইনক্রিমেন্ট, তাই না? আমাদের এটা প্রাইমারি কি এবং এটা অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে? তারপরে আমাদের যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে কাস্টমার একটা নেম থাকতেছে, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম। আচ্ছা কাস্টমারের জন্য একটা নেম, কাস্টমার নেমটা আমরা টেক্সটও দিতে পারি, ভাগ করে দিতে পারি। আমরা টেক্সট দিয়ে দেই, তাই না? তারপরে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেমটা আমি টেক্সট দিয়ে দিই। তারপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, আর হচ্ছে পোস্টাল কোড আর কান্ট্রি। অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস না, কাস্টমার অ্যাড্রেস, টেক্সট, তারপরে হচ্ছে গিয়ে তারপরে কাস্টমার সিটি না, অ্যাড্রেস সিটি, হ্যাঁ অ্যাড্রেস মার সিটি, তারপর হচ্ছে গিয়ে পোস্টাল কোড, কাস্টমার পোস্টাল কোড। এটা কি আমরা দেবো না, ইন্টিজার দেবো না? ইন্টিজার কত দেওয়া যায়? এটা পোস্ট কোড ম্যাক্সিমাম 5 ডিজিটের হয় না? আচ্ছা আমরা যখন কাস্টমার আইডি বাই ডিফল্ট এটা দেই, বাই ডিফল্ট তারা 11 ডিজিট ধরে নেই কাস্টমার আইডিটা।
কাস্টমার এটা কত ধরে নেই, বাই ডিফল্ট শুধু ইন্টিজার দেয়, এটা 11 ডিজিট ধরে নেই। যদি আমি এর নিচে দিতে চাই বা বেশি দিতে চাই, তো সেক্ষেত্রে আমার এখানে লিখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি ধরে দিলাম 10, ঠিক আছে, তাহলে বা 10/8 হোয়াট এভার, আমি যদি 8 দেই তাহলে 8 ডিজিট পর্যন্ত নিবে, আর বাই ডিফল্ট এটা 11 ডিজিট থাকে, ঠিক আছে। ডেস্কটপ আচ্ছা, তারপরে পোস্টাল কোডের পর কি আছে দেখি, কান্ট্রি। একটু বড় হলে ভালো তো, হ্যাঁ বুঝে যায় একটু টাফ। আচ্ছা গুড, এটা হচ্ছে টিবেল কাস্টমার আমাদের শেষ হয়ে গেল, তাই না? এটা জাস্ট কপি এসকিউএল টু ক্লিপবোর্ড করে আমাদের এগুলো হয়ে গেল, জাস্ট এসকিউএল দিয়ে এখানে আমরা পেস্ট করে দিয়ে রান করলে আমাদের টেবিলে চলে আসবে। তাহলে আমি এখন স্ট্রাকচারে যাই, এই যে টেবিল কাস্টমার তৈরি হয়ে গেছে, দেখছেন? আপনি কি এভাবে করেন? কানেক্ট করে দেন, কানেক্ট করে দেন, হ্যাঁ ওভাবে করা যায়। দেখেছেন প্রাইমারি কির পাশে কিন্তু একটা প্রাইমারি হচ্ছে ইউনিক কি, এর পাশে প্রাইমারি কি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওই টেবিলগুলো আপনারা তৈরি করে ফেলেন। এখান থেকে কোডগুলো দেখাবো তো, এখান থেকে করে আমি লাইভে দেখাবো তো, দ্যাটস ওয়াই বলছি, ঠিক আছে, এই জন্য বলেছিলাম। আচ্ছা আমরা অন্যগুলো করে ফেলি। পরের টেবিলটা, পরের টেবিলের নাম কি? ক্যাটাগরি, আইডি নেম ডেসক্রিপশন না, এটা কি করবো তাহলে, এটার নাম কি হবে? এটা প্রাইমারি কি, ক্যাটাগরি, আইডি, তাই না? দেন বাই ডিফল্ট সে নট নালে প্রাইমারি কি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি যদি অটো ইনক্রিমেন্ট না দেই সে 0 থেকে শুরু করবে। আপনার কোন দিয়েছেন এভাবে অটো ইনক্রিমেন্ট কখনো ইউজ করেছেন আপনার? হ্যাঁ এখানে দিয়েছেন কখনো প্রাইমারি কির ক্ষেত্রে? মানে আপনি কি কখনো এটা চেক করে দিয়েছেন? এটা কিন্তু বাই ডিফল্ট চেক থাকে না, চেক করে দিয়েছেন না না চেক করে করেছেন? আপনি ও অটো ইনক্রিমেন্ট লিখে দেন ওখানে গিয়ে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভূতের বাড়িতে করে ঢুকলেন আপনি, এত বিপদ। ভূতের বাড়িতে করে ঢুকলেন, ভূত বলে দুনিয়াতে কিছু আছে অ্যাকচুয়ালি? বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ ভূতের কথা বলে না। আমার বড় বোন এমন পাজির পাজি, সারা জীবন আমাকে বলতো কারেন্ট চলে গেলে যে তুই রুমে যা, ভূত আসলে আমি বারান্দায় বসে আছি, তো কোনো কিছু বলবে না। মানে কারেন্ট চলে গেছে আমি যখন রুমে যাবো আমার সাহস, এমন ভাবে সে ভয় দেখাতো, ভয়াবহ ভাবে বলতো কথাটা। কারেন্ট চলে গেলে আমার শক্তি ছিল না যে আমি নিজে রুমে যাবো। জিনও কি মানুষের অত্যাচারে দুনিয়াতে আছে? হয়তো পাহাড় পর্বতে ঢুকে পড়ছে, দুনিয়াতে হয়তো আছে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, কিন্তু মানুষের অত্যাচারে মনে হয় না যে লোকালয়ে আসবে। শয়তান জিন হলেও তো সে তার জিন আর অন্য জিনের মধ্যে পার্থক্য আছে না। শয়তান তো ছিল জিনের রাজা বাচ্চার সন্তান, সে তো বেহেশতে মানুষ হয়েছে, সে আলাদা, ঠিক আছে। সে ভালো কাজ করে আলাদা হোক আর খারাপ কাজ করে আলাদা হোক, সে তো আলাদা, ভিআইপি ভিআইপি জিন, সে তার মতো আলাদা, কিন্তু অন্য জিনেরা তো তার মতো না। আচ্ছা তারপরে এমপ্লয়িজ,
এমপ্লয়ি ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ফার্স্ট নেম তারপর বার্থ ডেট। সব টেস্ট কিন্তু পরে গিয়ে টেস্ট করতে পারবো না মার্কার। কি দেওয়া আছে এখানে? বার্থ ডেট, ফটো, নোট। আচ্ছা বার্থ ডেটের হ্যাঁ ডেট। আচ্ছা এটা কি দিব? ডেট দিব না আমরা? এমপ্লয় বার্থ ডেটের ডেট, দেন হচ্ছে ফটো, নোট। এমপ্লয়ি ফটো টেক্সট। আচ্ছা এমপ্লয়ি ফটো এখানে কি থাকতে পারে ভ্যালু? কি ভ্যালু থাকবে? ট্রেস দিলাম কিন্তু কি ভ্যালু থাকবে? আমার ছবিটা রেখে দেবো? ডেটাবেজে কি ছবি রেখে দেওয়া যায়? সেটা রিট্রিভ করবেন কি করে আপনি সেই ভ্যালুটা? তাই এভাবে কোথায় দেখেছেন আপনি? এমপ্লয়ি মানে ছবি টবি এটা রিট্রিভ করা বাইনারি ভাবে কি হবে? বাইনারি দিয়ে ছবিটার বাইনারি একটা ডেটা হিসেবে রেখে দেওয়া যায়, সেটা রিট্রিভ করা যায় না? এটা আমার কাজ করে নাই। কিভাবে করেন সেটা? এটা টাফ জব না? আমি একটা ছবি আপলোড করলাম, হ্যাঁ এটাই তো টাফ জব। আমি তো যতদূর জানি স্মার্টার ওয়ে হচ্ছে দুইটা ছবি রাখার, একটা হচ্ছে ওই ছবির পাতটা রেখে দেওয়া, পাতটা রেখে দিয়ে সেটাকে আমি পাত ধরে তুলে নিয়ে আসবো। সেক্ষেত্রে যেটা করতে হবে, সেম নামে ছবি যেন না হয়, এই জন্য ছবিটা যখন আপলোড হবে তখন ছবিটা রিনেম করতে হবে ইউনিক কোনো নাম দিয়ে, ঠিক আছে? যেটা ফেসবুকও করে। ফেসবুকে দেখছেন ছবি ডাউনলোড করলে অনেকগুলো ইউনিক ভ্যালু আসে, এটা নিয়ম যে ইউনিক নাম দিয়ে এই কাজটা করা যায়। আরেকটা উপায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, যেটাও ফেসবুকে ইউজ করে, মানুষের ফেস রিকগনিশনের জন্য। না না, এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে করা যায়। আপনি যখন ফেস রিকগনিশন পড়বেন না, ওই কি সাবজেক্টের নাম কি জানো মাস্টার্সের, কি বলে এটাকে, গ্রাফিক্স কি বলে, যে অনার্স মাস্টার দুটোতে আছে না, গ্রাফিক্স এর অনার্স এর একটা যে কি প্যাটার্ন রিকগনিশন, এক্স্যাক্টলি প্যাটার্ন রিকগনিশন দ্বারা তো করা যায়। এটা অনেক অতি সহজে করা যায়, ইটস নট টাফ জব। আমরা তো প্রজেক্ট করেছিলাম ছোট একটা, আমার ছবি দিলে যে কারো ছবি বলে দিত, ঠিক আছে? বিড়ালের ছবি হলো বলতো ক্যাট, ডগের ছবি হলো নর্মাল। তো যখন মাস্টার্স করি না, এটা নর্মালি করা হয় না। এবারে যখন আমাদের ওই যে ভয়েস রিকগনিশনের যে কাজটা, ওটা সুন্দর করে বলে দেওয়া হতো। আপনি একটা ল্যাঙ্গুয়েজে বলছেন, কথা বলছেন, তার নামটা আমি দিয়ে দিলেন, যে ভয়েস দিলে এই নাম সুন্দর বলে দিচ্ছে যে কথা বলছে। এটা কিন্তু জাস্ট ছোট একটা কোড, হ্যাঁ, এরকম কিছু না, পিছু দিয়ে করা যায়, ঠিক আছে? এই দুভাবে রাখাটাই বেটার। ওরকম বাইনারি ভ্যালু রাখার সমস্যা না। হ্যাঁ, এটা বাইনারি ভ্যালু রাখতে একটা ছবির বাইনারি তো হিউজ। হ্যাঁ, তাই তো আমি আশ্চর্য হয়ে গেছি, এরকম কখনো দেখিনি অবশ্য। আমি কোথায় কাজ করেছিলেন? এটা মানে কি জন্য রাখা হয়েছিল এই ছবিটা? বাইনারি ভ্যালুটা মেইনলি রাখা হয় ওই যে আপনার, আমরা এখানে বারকোড
ওই ক্ষেত্রে ওই রকম রিস্ক নেওয়া হয়, কারণ বারকোডটা ছোট হয়, ওটা ওইভাবে কনভার্ট করে ছবিটাকে কনভার্ট করে বারকোডে কনভার্ট করা হয়। তাছাড়া কখনো শুনি না এরকম। যাই হোক, এমপ্লয়ি নোট মানে যদি শুধু ইমেজ চান আপনি ইউআরএল রাখাটাই বেটার। আর যদি আপনি মনে করেন যে রেগুলেশন করবেন সেক্ষেত্রে প্যাটার্ন রেগুলেশন আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে এমপ্লয়ি টেবিল গেল আমাদের। টিবিএল অর্ডার ডিটেল আরেকটা আছে। টিউটোরিয়ালে হাসতে কি আছে? ও আসলে আচ্ছা, লেখা তো ভালো, পুরো দিকে তো প্রবলেম হয়ে যাচ্ছে। দেখছেন কতখানি কনফিডেন্ট সে ব্যাপারটা যেটা হচ্ছে সে খেয়াল করে দেখেন, সে ওটাকে ওভারকাম করে তার কথা সে শেখানোর চেষ্টা করছে। ইটস আ গুড সাইন, ঠিক আছে, এটা কিন্তু ভালো। যতক্ষণ শিখায় মনে হয় কি ছাত্রদের সাথে মারপিট করতেছে। আচ্ছা, গুড, ভালো। না ভালো, কিন্তু মানে শেখানোর চেষ্টা করতেছে, খারাপ না, গুড। আসলে প্রতিটা পার্সনে সেদিন কার জন্য একটা ফেসবুকে দেখলাম যে প্রতিটা পার্সনে কিছু না কিছু নিজের আইডেন্টিটি নিয়ে দুনিয়াতে আসছে। যার যেটাতে কাজে লাগছে একজন লাগাতে পারে, সে সেটাতে চেষ্টা করলেই ভালো হয়, ঠিক আছে, ইটস বেটার। না, আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে মেয়ে হয়েছে ডাক্তার হবে, ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এটা ঠিক না পর্যন্ত এদেশে উন্নতি হবে না, ঠিক আছে। সমস্যা হচ্ছে এই জায়গায়, মেয়ে হলে ছেলে হলে ইঞ্জিনিয়ার হতে হবে আর মেয়ে হলে ডাক্তার হতে হবে, মানে গ্যারান্টি, এটা না হলে হবেই না। বাবা মা ঠিক করে দেয় সন্তানরা কি হবে, সন্তানরা ঠিক করে না। সবকিছুতে সন্তানরা বড় হয়ে যায়, কিন্তু যখন কিছু শেখানোর ব্যাপার আসে বা হওয়ার ব্যাপার আসে, আরে তুমি ছোট মানুষ, তুমি কি বুঝবা, তখন বাপ মা যা বোঝে সেটা হচ্ছে গিয়ে সেটা রেসপন্সিবিলিটি আসে। এই জিনিসটার জন্য বাচ্চা কাচ্চা দেখা যায় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কিছু করতে পারে না লাইফে। তাহলে কয়টা টেবিল হলো আমাদের? হ্যাঁ, আজকে তো টেবিল শেষ করে দিতে পারবো না মনে হচ্ছে। হাই হাই, অনেক কিছু আছে তো। অর্ডার আইডি, কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি, সবই তো দেখতেছি আইডি। টেবিল অর্ডার না এটা, দেখছেন এমপ্লয়ি কাস্টমার আইডি ফরেন কি, এমপ্লয়ি আইডি ফরেন কি, তাই না? অর্ডার টেবিলে আচ্ছা, অর্ডার ডিটেল টেবিলে কোনটা কোনটা ফরেন কি? এখানে প্রাইমারি কি তো আমি বুঝলাম, মানে ফরেন কি কোনটা, ফরেন কি কোনটা? কি মনে হচ্ছে দেখি এখানে ফরেন কি কোনটা, কি বলতে পারছি না। হ্যাঁ, অর্ডার ডিটেল থেকে কোন কোথায় এটা ফরেন কি কোনটা মনে হচ্ছে? অর্ডার আইডি প্রোডাক্ট আইডি দুইটাই ফরেন কি। টিবেল প্রোডাক্ট থেকে আসবে প্রোডাক্ট আইডি আর টিবেল অর্ডার থেকে অর্ডার আইডি, তাই না? শুধু এখানে অর্ডার ডিটেলের দুটো টেবিল আছে, একটা হচ্ছে নিজের প্রাইমারি কি আর একটা অ্যাকচুয়ালি কি রাখতেছি আমরা ডিটেল কোয়ান্টিটিটা, এখানে অ্যাকচুয়াল ভ্যালু না। প্যারালাল হলে তো ওই যে ডিটেলটা থাকতো না। প্যারালাল টেবিল আমরা সেটাকে বলবো যেটা দুই টেবিল দিয়ে শুধু আমরা কি করব, আইডি গুলো নিয়ে তৈরি করবো, সেটাই প্যারালাল টেবিল, ঠিক আছে।
order ID, customer ID, employee ID না, আমরা টিবেল কাস্টমার ইউজ করছি, এখান থেকে আমরা কাস্টমার আইডিটা কপি করব, কাস্টমার আইডিটা কপি করে এখানে টিবেল অর্ডারে দিয়ে দেব। এটা কি কাস্টমার আইডিটা কি অ্যাকচুয়ালি কাস্টমার আইডিটা ইন্টিজার 8 দিয়েছি আমরা, তাই না? ইন্টিজার 8। আচ্ছা আমি এখানে ইন্টিজার 8 দিব না, ওখানে আমি ইন্টিজার 8 দিয়েছি, এখানে আমি শুধু ইন্টিজার দিয়েছি। কি হবে এখানে? বা ইন্টিজার 11 দিয়েছি, কি পার্থক্য এখানে? কি বাগ হবে এটা? এখানে আমি টিবেল কাস্টমারের মধ্যে কাস্টমারের আইডিটা প্রাইমারি কি 8 দিয়েছি। ক্লিয়ার? অটো ইনক্রিমেন্ট হয়ে গেল। আচ্ছা 8 দিয়েছি, আর এখানে আমি অর্ডারে যখন ওটাকে ফরেন কি হিসেবে কল করছি, এটাকে আমি 8 দিতে ভুলে গেছি। 8 দিতে ভুলে গেলে কি হয়? 8 দিতে ভুলে গেলে সে বাই ডিফল্ট 11 নিয়ে নেয়। কি এখানে কি ভুল হয়েছে? ডেটাবেজে কি ভুল হয়েছে? মানে 8 দিলাম 8টা পর্যন্ত দিয়ে 8 ডিজিট পর্যন্ত নিবার, এখানে আমি 8 দিলাম না, সেক্ষেত্রে কি হবে? তাহলে এটা কি ঠিক থাকলো এটা? কারণ কাস্টমার আইডিটা অ্যাকচুয়ালি 8 ডিজিটের উপর কখনো নিবেই না। এখানে তাহলে কি হবে? 8 9 10 11 তিনটা সবসময় ফাঁকা মেমোরি পড়েই থাকবে, তাই না? ডেটাবেস কি হবে? যখন আপনি লাখ লাখ ডেটা নিয়ে হ্যান্ডেল করবেন, তখন তিনটা ডেটাবেসে ডাটা ফাঁকা পড়ার মানে থাকে মেমোরি অনেক স্লো হয়ে যাওয়া। আর যখন মেমোরি স্লো হয়ে যাবে, আপনি যখন ডেটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে চাইবেন, আপনার সাইটও স্লো হবে। তাহলে ডেটাবেসে বিশুদ্ধতা থাকলো না কিন্তু, তাই না? এই জিনিসটা তার মানে এটা চেক করতে হবে আমাদের। আচ্ছা গুড। কাস্টমার আইডি, দেন হচ্ছে কি এমপ্লয়ি আইডি, আচ্ছা স্টুডেন্টরা একটু 10 মিনিট পরে আসলে হয় না? অবশ্যই পরে আসলে কেমন করে কষ্ট হবে দাঁড়া না। এমপ্লয়ি আইডি, এমপ্লয়িটা কি নিয়েছি আমরা? ইন্টিজার নিয়েছি মেবি। এমপ্লয়ি আইডি আর কি আছে আমাদের এখানে? অর্ডার ডেট আর স্নাইপার আইডি। স্নাইপার আইডিটাও করেন কিনা? আচ্ছা আমাদের নিয়ম হচ্ছে প্রথমে প্রাইমারি কি লেখা, তারপরে আমাদের এগুলো লেখা। তার মানে আমাদের এটা আরেকটা নেমিং কনভেনশন ফলো করব। যখন কোনো ডেটাবেজে থাকবে আপনার হচ্ছে টেবিলের লেখার নিয়ম, প্রথমে থাকে প্রাইমারি কি, তারপরে হচ্ছে আপনার ফরেন কি, তারপরে সবকিছু। ঠিক আছে? তাহলে আমাদের এটা স্নাইপার আইডিটা অ্যাকচুয়ালি উপরে দেওয়া উচিত। ঠিক আছে? নেমিং কনভেনশন যদি আমরা ফলো করতে চাই, স্ট্যান্ডার্ড যদি ফলো করতে চাই, তাহলে স্নাইপার আইডিটা আমাদের উপরে হবে। আইডি শিপার আইডি, শিপার আইডি এটাও ইন্টিজার, এটা আমরা ইন্টিজার দেই INT। তাহলে এটা আমরা শিফট ধরে আরে ডাবল ক্লিক করে নিতে, একটা ক্লিক করছি। এটা আমরা উপরে দিয়ে দেবো। ঠিক আছে? তারপর এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তাহলে এটা গেল অর্ডার, টিবিএল অর্ডার। আছে মনে হচ্ছে ডাটাবেজ এটা গেল। আচ্ছা এটা হচ্ছে অর্ডার গেল, তারপর প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, সাপ্লায়ার আইডি, ক্যাটাগরি আইডি, সব যে দেখতেছি ফরেন কি আর প্রাইমারি কিনা। প্রোডাক্ট টিবিএল প্রোডাক্ট, আইডি, প্রোডাক্ট
product name, supplier ID, category ID আর হচ্ছে unit price। supplier ID, supplier ID, দেন হচ্ছে কি আপনার category ID, unit price। product unit, আচ্ছা প্রোডাক্ট প্রাইসটা কি দেব আমরা, ফিল টেবিল ট্যাবে কি দেব, প্রাইসটা আপনি তো এখানে করেছেন, এখানে প্রাইসটা কি টাইপের দেন আপনি বাবু, আপনি এখানে প্রাইসটা কি টাইপের দেন, যখন কোনো প্রাইস আমরা মেনটেন করি কেমন করে, আপনার হচ্ছে 10 টাকা 20 পয়সা হলো কেমন দিবেন আপনি, ডেসিমাল, এক্স্যাক্টলি ডেসিমাল দেওয়ার নিয়ম কি আমরা জানি, ডেসিমাল দেওয়ার নিয়ম হলো আপনি প্রথমে ধরেন 10 ডিজিট পর্যন্ত যদি প্রাইস হয় দিবেন, তারপর ফ্লোটিং পয়েন্টের পরে কয় ডিজিট চাচ্ছেন সেটা দিবেন, ঠিক আছে। এটা আমার ট্রিভিয়াল প্রোডাক্ট গেল, তারপরে শিপার ফ্লোটিং নাম্বার পর আপনি যদি 5 দেন ধরেন 5 ডিজিট পর্যন্ত দিতে পারবেন, 5টা 9 ম্যাক্সিমাম, তারপরে ফ্লোটিং পয়েন্ট 2 3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার শিপার আইডি, শিপার নেম, ফোন। শিপার নেম, আমি একটা ভুল করছি, কি ভুল করছি, কি ভুল করেছি আমি, হ্যাঁ অটো ইনক্রিমেন্টটা দেইনি, আরেকটা আছে, আরেকটা টেবিল, লাস্ট ওয়ান সাপ্লায়ার, তাই না, সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, বাবা এটা তো একটা পার্সন দিয়ে করে দিতাম। সাপ্লায়ার আইডি, হ্যাঁ হ্যাঁ লাগবে, কারণ এই কটার কম্বিনেশনে আমরা একটা ডিজাইন করে ডাটা ইনসার্ট করে দেখবো অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে, ঠিক আছে। আমি সাপ্লায়ার আইডি এখানে দিলাম, সাপ্লায়ার টিবিএল সাপ্লায়ার, তারপর আমরা সাপ্লায়ার আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, সাপ্লায়ার নেম, তারপর হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, সাপ্লায়ার কন্ট্যাক্ট নেম, সাপ্লায়ার অ্যাড্রেস, সাপ্লায়ার সিটি, তাই না, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি কোড,
কোড country font Good. তাহলে আমাদের 8টি তৈরি হয়ে গেছে না? তাহলে এগুলো আমরা জাস্ট রিপোর্টে ইম্পোর্ট করব আর এখানে স্কুলে যাব আমরা। ক্যাটাগরি কাস্টমার অলরেডি করেছি আগে, এমপ্লয়ি অর্ডার ওইটা আমাদের 6টা নয় না, অর্ডার ডিটেল they are smarter, তাই না? আর সান নাই তো, আপনারা এখান থেকে বলেন সান নাই তাহলে হবে, ঠিক আছে? স্যার কখন আসবে? স্যার কখন আসবে এক্স্যাক্টলি, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের ডিবি কমার্সে 8টা টেবিল হয়ে গেছে না? এই 8টা টেবিল বেস করে আমরা এখন এটা রিয়েল লাইফে প্রজেক্টের সাথে দেখবো সেখানে ফেরত দিলে কি হয়, এখানে ফেরত দিলে কি হয়, ডেভেলপাররা যেটা লিখবে এসকিউএল সেটা তারা কিভাবে লেখে আর আমরা কিভাবে টেস্ট করবো, ঠিক আছে? তাহলে এটা কি আমি দিয়ে দিবো? আপনারা তো কেউ করেন নাই মহানন্দে, হ্যাঁ? আমি যদি দেবো না, এখন যদি দিতে বাহিরে করে দিয়ে আসবে। এটা আমি করে দিচ্ছি, এটা আমি আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা জিপ হিসেবে দেয়, ইটস বেটার, আপনারা জাস্ট ইম্পোর্ট করলেই হবে। জিপ জিপ নাই কেন? কেন আগে তো জিপ থাকতো, ও এক্স্যাক্টলি কাস্টম হিসেবে, তাই তো বলি। কই কাস্টম? না না, কোথায়? যাক আমি স্কুল হিসেবে দিই, ঠিক আছে? এটা আমাদের রেখে দিয়ে রাখি। এতগুলো কেন? ও এটা আচ্ছা, এটা দিটা এটা আমাদের আমি একে দিয়ে রাখি। হ্যাঁ, ভিডিওটার আপলোড দিয়ে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে ডিবি ই কমার্স এসকিউএল, কেন না জিপ এসকিউএল তার সঙ্গে সঙ্গে যাবো। না 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 না, বিভিন্ন জায়গা থেকে আসে, তাহলে খাতির হয়ে যায়, বুঝেন না? ক্লাস করে তার সঙ্গে খাতির হয়ে যায়। কেমনে পান? কোয়ালিটি ভালো দিলে কোয়ালিটি এনশিওর করলে স্টুডেন্ট নট প্রবলেম।
তারা জানে কেমন করে জানো, ঠিক আছে, দে নো হাউ। ফেসবুকে মার্কেটিং বলতে আপনি